গুড ইভিনিং, অল ফাউন্ডার মেম্বার। অসংখ্য ধন্যবাদ। আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, স্থান অনুযায়ী প্রণাম। সকলকে শুভকামনা জানিয়ে আমি আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনার শুরু করতে চলেছি। আপনারা প্রত্যেকেই থাকবেন আপনাদের নিজ নিজ স্থানে, নিজ নিজ জায়গায় মাইকটি সুন্দরভাবে রেখে আপনারা সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলির সকলকার জন্য যে জায়গা রেখে দিয়েছে কথা বলার, হ্যান্ড রাইজের মাধ্যমে কথা বলার জন্য আপনাদেরকে প্রত্যেককে ওয়েলকাম করা হয়। আপনারা কথা বলবেন। আজকে যে 360 আপডেট যে আমাদের টপিক আছে, সেই টপিকের মধ্যে দিয়ে যার যতটুকুনি আলোচনা সে ততটুকুনি আলোচনা করবেন এবং সুন্দরভাবে মিটিংটি উপভোগ করার জন্য শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করব। তো যাই হোক, আমাদের প্রতিদিনের ন্যায় যে গ্রন্থ পাঠ হয়ে থাকে, আমাদের 3টি ধর্মগ্রন্থ পাঠ হয়ে থাকে, সেই ধর্মগ্রন্থ পাঠ আমরা শুনে নেব একটু একটু করে। ততক্ষণ সকলে আমরা প্রস্তুত থাকি আমাদের সুন্দর পবিত্র গ্রন্থ শোনার জন্য। 11 দুগুণে 2200, আরো 300 বেশি, বুঝলেন? সরি, কেউ মাইক আনমিউট করবেন না, কারণ গ্রন্থ পাঠের সময় যদি মাইক আনমিউট হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা খুব খারাপ লাগে, কারণ আমাদের পরবর্তী সময়ে রেকর্ডিং গুলো থেকে যায়। তাই সবকিছুর দিকে খেয়াল রেখে ডেডিকেটেড মেম্বার আমরা সেই জায়গাটাকে ভুলে যাব না, সেই জায়গাটাকে আমরা সব সময় গুরুত্ব দেবো, গুরুত্ব দিয়ে আমাদের জায়গাটি আমরা সুন্দরভাবে রাখবো। থ্যাংক ইউ অল। এই মুহূর্তে আমি গীতা পাঠের জন্য আমাদের অরবিন্দ হালদার স্যারকে ডেকে নেবো। ওয়েলকাম, গুড ইভিনিং। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ। গুড ইভিনিং, হরে কৃষ্ণ। সুন্দর কিছু কথার মধ্যে দিয়ে শুরু করলেন ম্যাম, এবং আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকে সবাইকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তৎপদমে দর্শিতম যেন, তস্मै শ্রী গুরবে নমো। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজ 10ম অধ্যায়ের বিভূতিযোগ থেকে 39 নম্বর শ্লোক করছি। যৎ চয়পি সর্বভূতানাং বীজম তৎ অহম অর্জুন, ন তৎ অস্তি বিনা যৎ স্যাৎ ময়া ভূতম চরাচরম। ভগবান বলছেন, হে অর্জুন, সর্বপ্রাণীর যা বীজ সেই বীজ আমি, কারণ আমা ব্যতীত চরাচরে কোনো প্রাণী নেই, অর্থাৎ চরাচরে সবই আমি। ভগবান এখানে 20 থেকে 39তম শ্লোক পর্যন্ত মোট 82টি বিভূতির বর্ণনা করেছেন। আমি এখানে এক এক করে 20 থেকে আজ 39তম এটাতে এটা লাস্টের যেটা 82 নাম্বার বিভূতি বলছেন। এখানে যেমন 20তম শ্লোকে 4, 21তম শ্লোকে 4, এরকম কিছু কিছু শ্লোকে কোনোটা হয়তো 4, কোনোটা 3, কোনোটাই বা 9, কিন্তু এই যে লাস্টের 39 নম্বর শ্লোক, এই শ্লোকটিতে শুধু ভগবানের একটি বিভূতি বর্ণনা করেছেন। বলছেন এখানে যৎ চাপি সর্বভূতানাং বীজং তৎ অর্জুন। ভগবান এখানে সমস্ত বিভূতির সার জানাতে গিয়ে বলেছেন যে তিনিই সবকিছুর বীজ বা কারণ। বীজ বলার অর্থ হলো যে এই সংসারের নিমিত্ত কারণও আমি এবং উপাদান কারণও আমি, অর্থাৎ জগতের সৃষ্টিকর্তাও আমি, আবার জগৎরূপে সৃষ্টও আমি হয়ে আছি। ভগবান 7ম অধ্যায়ের 10ম শ্লোকে নিজেকে সনাতন বীজ, 9ম অধ্যায়ের 18 শ্লোকে অব্যয় বীজ, এবং এখানে শুধুমাত্র বীজ বলেছেন।
এর তাৎপর্য হলো এই যে আমি যেমন কার তেমন ভাবে থেকেই জগৎ সংসার রূপে প্রকটিত হই, এবং জগৎ সংসার রূপে প্রকটিত থেকেও ওই সব বস্তুতে যেমন কর তেমন ভাবে পরিব্যাপ্ত থাকি। তাই তো বলছেন ন তদস্তি বিনাজত সান মায়া ভূতম চরাচরম। জগতে জড় চেতন এবং স্থাবর জঙ্গম চর অচর যা কিছু দেখা যায় তার কিছুই আমা ব্যতীত হওয়া সম্ভব নয়, সব আমা হতেই উৎপন্ন হয়, অর্থাৎ সবকিছু তো আমি। এই প্রকৃত মূল তত্ত্বটি জেনে সাধকের ইন্দ্রিয় মন বুদ্ধি যে কোনো স্থানেই গমন করুক, অথবা মন বুদ্ধিতে সংসারের যা কিছু কেন স্মরণে আসুক, সেগুলি সবই ভগবানের স্বরূপ বলেই মানা উচিত। এইরূপ মনে করলে সাধকের ভগবত চিন্তা হয়, অন্য চিন্তা হয় না, কারণ তত্ত্ব তো ভগবান ছাড়া আর কিছুই নেই। তাই বলছেন যে ভগবান এখানে বলছেন যে চরাচরে আমি ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ সবকিছুই আমি। এবং অষ্টাদশ অধ্যায়ের 40তম শ্লোকে বলেছেন যে শত রজ তম এই তিনটি গুণ ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ সব গুণগুলির কাজ। এই বিভেদের অর্থ হলো এখানে 10ম অধ্যায়ের প্রকরণটি ভক্তিযোগের। এই প্রকরণের অর্জুনের প্রশ্ন ছিল যে আপনাকে কোন কোন স্থানে চিন্তা করব। তার উত্তরে ভগবান জানিয়েছেন যে তোমার মনে যা কিছু চিন্তার উদয় হবে তা সবই আমি, সমস্ত কিছুর মধ্যে তো আমিই লুকিয়ে রয়েছি, তুমি সেখানে সেখানেই আমাকে চিন্তা করো হে অর্জুন। কিন্তু সেখানে সাংখ্যযোগের প্রকরণ রয়েছে। সাংখ্যযোগে প্রকৃতি ও পুরুষ দুইয়ের বিবেকের এবং প্রকৃতি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রাধান্য থাকে। প্রকৃতির কার্য হয় সৃষ্টি মাত্রেই ত্রিগুণময় হয়, সেই জন্য সেখানকার বর্ণনায় কেউই ত্রিগুণ রহিত নয় এইরূপ বলা হয়েছে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ। আপনার কণ্ঠে গীতা পাঠ সত্যি অসাধারণ। প্রতিনিয়ত না হলেও যেটুকুনি আমরা শুনি, আমাদের অলোক স্যারও করে থাকেন, সুন্দরভাবে বিশ্লেষণ করেন। তবে সে কথায় আছে না, লিখতে লিখতে সরে, তেমনি বলতে বলতেও কিন্তু আমাদের বলার কাতারে আমরা এসে যাই। থ্যাংক ইউ স্যার, আপনাদের কাছ থেকে গীতা পাঠ শুনেও মন মুগ্ধ হয়ে যায়। ধর্মগ্রন্থ যে যতই বলুক, ধর্মগ্রন্থ মানে সময় নষ্ট করা, কিন্তু কখনোই এটা আমরা ভাববো না বা কোনোদিন আমরা সেটাকে মানবো না। তার কারণ আমরা যে কোনো কাজে, যে ধর্মের মানুষই হোক, যে কোনো কাজে বেরোনোর আগে ঈশ্বরকে স্মরণ আমরা করেই থাকি। এমনকি মা অন্নপূর্ণাকে সামনে নিয়েও আমরা সেটাকে স্মরণ করেই তবে আমরা খাদ্যটা আমরা যখন গ্রহণ করি তখনও কিন্তু সেই ঈশ্বরের নাম করি। যাই করি না কেন আমরা ঈশ্বর ছাড়া আমরা কিছুই নয়। তাই ঈশ্বরের নাম গান আমাদের অবশ্যই দরকার। সবকিছু থাকবে কিন্তু তার মাঝেই কিন্তু ঈশ্বরের যে গুণগান সেটা করতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি সর্বদা আমাদের সাথে পাশে থাকুন এইভাবেই। অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমাদের নেক্সট গ্রন্থ পাঠের জন্য আবুল বাসার স্যারের কাছে। ওয়েলকাম, গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ভেরি ভেরি গুড ইভিনিং। সর্বপ্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুভ সন্ধ্যাকালে নৈবেনের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা। প্রাণডালা ভালোবাসা জানাচ্ছি অরবিন্দ হালদার স্যারকে, তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। অফুরন্ত ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 27 পারা থেকে সূরা ওয়াকিয়া আয়াত থেকে 17তম আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا وقعت
الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافية وإذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت حباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على شرور موضونة متقين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون صدق الله العلي العظيم ইরশাদ হচ্ছে সেই সুনিশ্চিত কিয়ামত যখন ঘটবে যার বাস্তবতার কোনো অবকাশ নেই উহা কাকেও করবে সমুন্নত উত্থানকারী প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে ফলে তা পরিণত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায় এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে যারা ডান দিকে থাকবে কত ভাগ্যবান তারা এবং বাম পাশের দল যারা বাম দিকে থাকবে কত হতভাগ্য তারা অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীতেই থাকবে ওরাই হবে আল্লাহর নৈকট্য প্রাপ্তদের একজন শান্তির উদ্যান সমূহে এর বড় দলটি হবে অগ্রগামীদের মধ্য হতে এবং কিছু সংখ্যক পশ্চাৎগামীদের মধ্যে থাকবে তারা স্বর্ণ খচিত সিংহাসনে থাকবে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে তাদের সেবায় নিয়োজিত থাকবে চির কিশোররা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অবর্জ্য ভগবতী চক্রবর্তী ম্যাম ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ, অসাধারণ। তো যাই হোক, আমরা দুটি ধর্মগ্রন্থ পাঠ শুনলাম। আবুল বাসার স্যার খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করলেন। আমরা প্রতিনিয়ত যেভাবে শুনে থাকি আজও তার অন্যথা কিছু নেই, সুন্দরভাবে উনি বিশ্লেষণ করলেন।
এইভাবেই থাকবেন আমাদের সাথে পাশে। আপনার পরিবার ভালো থাকুক, আপনার শারীরিক পরিস্থিতি ভালো থাকুক, আপনি সর্বদা ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে এভাবেই থাকুন। থ্যাংক ইউ স্যার। চলে যাব আমাদের বাইবেল পাঠ করার জন্য। যদি কেউ থেকে থাকেন অবশ্যই এগিয়ে আসবেন, কারণ মাইক প্রত্যেকের কাছেই রয়েছে। আমি অনুরোধ করব বাইবেল পাঠের জন্য, যদি কেউ থেকে থাকেন। যাই হোক, বাইবেল পাঠের জন্য আমি কাউকে পেলাম না, তাই আমাদের দুটো ধর্মগ্রন্থ শোনা হয়েছে। আমরা সেখান থেকেই আমরা এগিয়ে যাব নেক্সট স্টেপে। দেখুন, কালকে আমরা সুন্দরভাবে আমাদের সিও স্যারকে পেয়ে গেছিলাম 360 ওয়েবনারে। আমরা প্রত্যেক সপ্তাহে যে ওয়েবনারটা পেয়ে থাকি, এ সপ্তাহতেও পেয়েছি আমরা। সেখান থেকে আমরা সিও স্যারকে পেয়ে মানে আপডেট যতটা মানে পাই না পাই, সিও স্যারকে আমরা চোখের সামনে দেখে আমরা যে কতটা উন্মুক্ত হই সেটা কিন্তু আমরা প্রত্যেকেই সেটা অনুভব করি। তাই কালকেও কিন্তু সেই রকমই ফিলিংস হয়েছে, আশা করছি আপনাদেরও হয়েছে আমার মতো। সিও স্যারকে যখন আমরা স্ক্রিনে দেখতে পাই তখন কিন্তু বারবার দেখছি যে এই মানুষটা একটা সময় একটা অসুস্থতা পার করে এসে আমাদের সামনে এসে, তবুও ওনার কথা বলতে কষ্ট হচ্ছিল কালকে। উনি কিন্তু চেষ্টা করে গেছেন সর্বদাই আমাদেরকে কিছু বলার। উনি ওনার জায়গা থেকে বারবার কিন্তু বলার চেষ্টা করেছেন আর বলেওছেন। উনি অনেকক্ষণ বেশ শারীরিক অসুস্থতা নিয়েও কিন্তু আমাদের সঙ্গে সামনে অনেকক্ষণ ছিলেন, কথা বললেন। সেটাই কিন্তু খুব ভালো লাগার কাজ করেছে আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে। ওখানে আমরা অনেক পার্টিসিপেট ছিলাম, আমরা কত 7-8 হাজার বোধহয় এরকম ছিলাম, আমার ঠিক খেয়াল পড়ছে না সংখ্যাটা, তো সেই মুহূর্তে দেখেছিলাম। তো যাই হোক, আমরা সিও স্যারকে পেয়ে প্রত্যেকেই আনন্দিত। সিও স্যারের আপডেট পেয়ে, আমাদের ব্যাক অফিসের আপডেট দেখে আমরা অনেকেই আনন্দিত। আপডেট যেমনই হোক, আমরা জানি যে আমরা সঠিক প্ল্যাটফর্মে আছি, আর সেই সঠিক প্ল্যাটফর্মে যা কিছু হবে সবটাই সঠিক হবে। তাই আমাদেরকে সেই জায়গাটা বুঝতে হবে। জানা বোঝার জায়গার জন্য আজকে এই সন্ধ্যাকালীন ওয়েবনার, এই সন্ধ্যাকালীন ওয়েবনারে থেকে আমাদের জেনে বুঝে নিতে হবে। আর জেনে বুঝে নিতে পারলে আমরা নিজেদেরকে সঠিক ভাবে রাখতে পারবো। কারণ এত বড় একটা আইটি কোম্পানি, এত বড় একটা এআই এর প্ল্যাটফর্ম, সেখানে যদি আমরা নিজেদেরকে সঠিক মাত্রায় না এগিয়ে নিয়ে যেতে পারি, জানা বোঝার জায়গাগুলো যদি না ক্লিয়ার করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক থাকতে পারবো না। তাই সব থেকে মূল কথা হচ্ছে জানা আর বোঝা, শুনবো এবং শোনাবো। সেই শোনাবো শুনবো জায়গাটা আমরা নিজেরা সুন্দরভাবে দেখবো। আমি কতটা শিখতে পারলাম, আমি কতটা শেখাতে পারলাম। যদিও শেখানোর কিছু নেই, আমাদের ব্যাক অফিস সর্বদাই ওপেন থাকে, সেখানে গেলেই আমরা শিখে নেওয়ার জায়গাটা পাবো। তবুও স্যার ম্যামেদের কাছ থেকে আলোচনাগুলো আমাদের খুবই জরুরি। কারণ আন্তরিকতা যেখানে মিশে থাকে সেখানে কিন্তু কোনো রকম অন্য আপডেট লাগে না। আন্তরিকতা দিয়ে বোঝানো, আন্তরিকতা দিয়ে আলোচনাটা খুব জরুরি। কারণ মানব জীবনে সবাই রক্তে মাংসের শরীর, আর সেই রক্তে মাংসের শরীরে কিন্তু সবসময় একটা মানবতার কাজ, আন্তরিকতার কাজ। আন্তরিকতাটা অবশ্যই প্রত্যেকটা মানুষ চাই। যত লাখ টাকা ইনকাম করি না কেন আমরা, আমাদের কিন্তু বুঝতে হয় আর এবং পাওয়ার আশা রাখি আমরা যে সম্মান। তাই আমরা সম্মান নিয়ে গর্বের সঙ্গে আমরা এই প্ল্যাটফর্মে থাকবো। আর সেই সম্মানটা যাতে আমাদের থাকে, তার জন্যই আমাদের এই ছোট্ট ছোট্ট ওয়েবনার। আর এই ওয়েবনার গুলোর মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে তৈরি করে নেব সমস্ত আপডেটের মাধ্যম দিয়ে। তা আমরা সিও স্যারকে কালকে পেয়েছিলাম, সেখান থেকে সিও স্যার অনেক কিছু পয়েন্ট আমাদেরকে বলে গেছেন যে মানুষের ওপর যে আলোড়নের সৃষ্টি করতে চলেছে, সেখান থেকে কিন্তু সেই আলোড়নটা আমাদের ওপি টিম কিন্তু দারুণ ভাবে কাজ করছে। উনি কিন্তু আমাদেরকে এটা বলেছেন। আর আমরাও জানি দীর্ঘদিন জার্নিতে যে সিও স্যার আমাদের জন্য কতটা পরিশ্রম করছে, আর টেক টিম আমাদের জন্য কতটা পরিশ্রম করছে। যারা আমরা দীর্ঘদিন ধরে রয়ে গেছি তাদেরকে সেল থেকে বার করার জন্য
একটা দুর্দান্ত উপায় বের করে মানে দুর্দান্ত উপায় বার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ওপি টিম। তাই সবকিছুর মধ্যে আমরা জড়িয়ে রয়েছি, আর ভালো কিছুর মধ্যে আমরা জড়িয়ে পড়েছি। তাই ভালো কিছুটা থেকে আমরা কেউই সরতে চাই না, ভালো কিছুকে নিয়ে ভালো কিছুকে জড়িয়েই আমরা বাঁচতে চাই। তাই আমাদের এই ডিসকাশন আজকে 360 আপডেট ডিসকাশনের মাধ্যম দিয়ে আমরা উন্মুক্ত হব স্যার ম্যামেদের কাছ থেকে। আমরা কিছু শিখে নেবো, জেনে নেবো, বুঝে নেবো। থ্যাংক ইউ অল। প্রত্যেকে ততক্ষণ অপেক্ষা করুন, আমরা স্যারের কাছ থেকে আলোচনা শুনবো। এই মুহূর্তে আমি চলে যাব আমাদের শুভেন্দু সরকার স্যারের কাছে। ওয়েলকাম করব স্যারকে। স্যার আপনি আসুন, আপনার কাছ থেকে শুনবো কিছু আপডেট। ওয়েলকাম, গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ ম্যাম, ভেরি গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ ভগবতী চক্রবর্তী ম্যামকে আজকের আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাকে ডেকে নেওয়ার জন্য। উপস্থিত এখানে হোস্টিং এ আছেন ভগবতী চক্রবর্তী ম্যাম, আমাদের এসি বর্মন স্যার এবং আমাদের কোহোস্ট প্যানেল সজল স্যার, আমাদের মেন্টর ফিলোজফার কাম গাইড, এবং এখানে আর্লি বার্ড হিসেবে আমরা যারা সবাই আছি পার্টিসিপেন্ট পার্টে, প্রত্যেককে মাইসেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। খুব সুন্দরভাবে আজকে দুটো ধর্মগ্রন্থ আমরা তিনটে শুনতে পারলাম না একজন অনুপস্থিত থাকার কারণে। যাই হোক, সুন্দরভাবে শুরু করলেন আমাদের অরবিন্দ হালদার স্যার, আবুল বাশার স্যার, তারপরে মহলটা তৈরি করে দিলেন ভগবতী চক্রবর্তী ম্যাম সুন্দরভাবেই। আমি আমার জায়গা থেকে একটা কথা বলবো, গতকালের ওয়েবিনার যতটুকু আমরা সবাই শুনেছি, অনুভূতিটাও সবার কাছাকাছি যাবে, একটু আলাদা হবে, কিন্তু মূল বিষয়টা সব এক থাকবে। তো যাই হোক, প্রথমে স্টার্টিং এ আমি বলবো আপডেট একমাত্র অনপ্যাসিভ কোম্পানিতে, অনপ্যাসিভ ওয়ার্ল্ডে মিস্টার অ্যাশ মুফারি স্যারই দেন, এবং কালকের আপডেট থেকে সেটাই বুঝলাম। পরবর্তীকালে আমরা আলোচনা আসবো, পার্ট যখন আলোচনা হবে। তাই আমরা 360 আপডেট নয়, 360 অ্যাশ স্যারের আপডেটের কিছু ইনফরমেশন বা ফিডব্যাক আমরা দেব। তার কারণ হচ্ছে কোম্পানিতে আমরা জানি যে ব্যাক অফিসে থাকে আপডেটটা, এবং সেটা দেন একমাত্র আমাদের সিইও সর্বাধিনায়ক, অনপ্যাসিভের সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ মুফারি স্যার। আমাদের অনেক কিছু আমরা চেঞ্জ হয়েছি, কালকে এটাও বলা হয়েছে, স্যার বলেছেন পরিবর্তন, অর্থনৈতিক স্বাধীনতা না আসলেও আমরা পরিবর্তন হয়েছি, পার্টে আলোচনায় যাব। অর্থাৎ সেই জায়গা থেকে যে অনেক কিছু সমাজদার লোককে নিয়ে ইশারায় কাফি হয় যেমন একদম প্রচলিত সত্য, ঠিক তেমনি বাস্তব শিখিয়েছে মিস্টার অ্যাশও কিন্তু আমাদের সেই তথ্যগুলোই সরবরাহ করছেন। আমরা যারা 4 বছর 5 বছর 3 বছর যে টাইমটা আমরা এখানে দিয়েছি অনপ্যাসিভের মধ্যে, ওয়েবিনারের মধ্যে, তারাও কিন্তু অনেক কিছু শিখেছে, আমাদের পরিবর্তন হয়েছে, আরো অনেক পরিবর্তন হতে হবে আমাদের। তো যাই হোক, মিস্টার অ্যাশ মুফারি স্যারের আপডেটের কিছু ফিডব্যাক আমার যেটা মনে হয়েছে, আমি যখন আমার ভাষায় কথা বলছি, আমার বোধ নিয়ে, আমার ফিলিংস নিয়ে বলছি, সেটা আপডেট থাকে না। আপডেটের ফিডব্যাক বা কিছু ইনফরমেশন আমি এখানে ইনপুট করব এবং সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমার সমস্ত অনপ্যাসিভিয়ান বন্ধুদের সাথে। মিস্টার অ্যাশ কালকে 10:14 স্ক্রিনে দেখলাম উনি এসছেন এবং 40 মিনিট ছিলেন। প্রথমেই তিনি তার অসুস্থতার খবর জানিয়ে বলেন যে 3 সপ্তাহ পার হলো, আমার কিডনি অপারেশনটা সেরে গেছে, এবং উনি ফ্লু অর্থাৎ জ্বর হয়েছিল ওনার, বা কোনো ফ্লু বলতে জ্বরই সাধারণত আমরা বুঝি, তবে তিনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। উপরওয়ালার কাছে ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে, আমাদের অল অনপ্যাসিভিয়ান আর্লি বার্ডদের পক্ষ থেকে আমরা তার সুস্থতা, তার পরিবারের সুস্থতা, টেক টিম সহ টোটাল অনপ্যাসিভ এন্ড স্টাফদের সুস্থতা কামনা করি। মিস্টার অ্যাশ বলেন, আমরা নির্দিষ্ট কিছু প্রকল্পের সাথে কাজ করছিলাম, বাট বর্তমানে সেখান থেকে আমরা বেরিয়ে এসে নতুন কিছু নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে আমরা সেই প্রসেসের মধ্যে রয়েছি। আপনারা ওয়েট করুন এবং সেটা অবশ্যই তার মেসেজ এবং রিপোর্টগুলো পাবেন। তিনি আরো বলেন, আমাদের ফোকাস, আমরা বলেছিলাম কোন রকম বৈষম্য ছাড়াই বিশ্বের সেরা এআই কোম্পানি হওয়ার পথে এগিয়ে চলেছে অনপ্যাসিভ, এবং সেটা আমরা, আপনারা জেনে রাখুন, সেটা সেই কাজ 100% চলছে। এখানে আমি একটা ইনফরমেশন দেব, মিস্টার অ্যাশ স্যারের যে কথাটা তিনি বলেছেন
যে আমাদের ফোকাস ছিল, আমরা বলেও ছিলাম, আমরা বলতে মিস্টার আয়াসি বলেছিলেন আমাদেরকে যে কোনো রকম বৈষম্য এখানে নেই এবং বিশ্বের সেরা এআই কোম্পানি হওয়ার পথে আমরা এগিয়ে চলেছি, কাজ করছি, ডান ডিল ফর ইউ, আমাদের জন্য। সেখানে ইনফরমেশন এটাই আমি অ্যাড করব। আমরা জানি যে অ্যামাজন, জেফ বেজসের যে কোম্পানি অ্যামাজন, দুটো ডাটা সেন্টার এবং দুটো ডাটা সেন্টারের তিনি মালিক, এবং গত ফিনান্সিয়াল ইয়ারে এই অ্যামাজন কোম্পানি অর্থনীতির দিক থেকে তৃতীয় বৃহত্তম কোম্পানি, যার টার্নওভার এক বছরে হয়েছে $4 বিলিয়ন, ইন্ডিয়ান মানিতে 33,000 কোটি টাকা। 1 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়, 33,000 কোটি টাকা এক বছরে। এটাও টার্নওভারটাও প্রতি বছর চেঞ্জ হয়। আজকে এই কোম্পানির যে থার্ড আছে কালকে ফার্স্ট হয়ে যেতে পারে, পরের বছর আবার প্রথম কোম্পানি সেকেন্ড হয়ে যেতে পারে, এইভাবে ওঠানামা করে, বিজনেসের ওঠা পড়া থাকেই। তবু যাই হোক এই তথ্যটা, তাহলে তার সঙ্গে যেটা আমরা বলবো, জেফ বেজোস কি করেছেন, অ্যামাজন কি করেছে সেটা বড় কথা নয়, বড় কথা সেটা যে জুম যদি এই জায়গায় যেতে পারে, যে জুমটাকে আমরাও ইউজ করেছি দীর্ঘদিন এবং দীর্ঘ আজকে 9 মাস থেকে 10 মাস থেকে আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট ও কানেক্টে আমরা বিরাজ করছি, বিলং করছি। যারা হোস্টিং করেন, আজকে ভগবতী চক্রবর্তী ম্যাম আছেন, সজল স্যার থাকলে আরো ভালো হতো, উনি একটু অসুস্থ, মানে একটু সমস্যায় আছেন, এই জন্য আসতে পারবেন না, মেসেজ দিয়েছে, আমরা অনেকে জানি। যে সজল স্যার সহ এসি বর্মন আছেন, তারা প্রত্যেকেই যারা অন্তত এই হোস্টিং এ থাকেন তারা জানেন যে প্রথম দিনকার ও কানেক্ট আর আজকের ও কানেক্ট কোন জায়গায়, এবং জুমকে এই প্রোডাক্টটাই বিট দিয়ে বেরিয়ে গেছে। আমরা এখনো গ্লোবাল লঞ্চ হয়নি বলে সেটা বাস্তবে প্রমাণিত হচ্ছে না। তার সঙ্গে যদি অ্যাড অন হয়, যোগ হয় ফিচার হিসাবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, যে ফিচারটি কোনো অডিও ভিডিও কনফারেন্সিং টুলসের এই পৃথিবীতে যতগুলো রানিং আছে তাদের কারণ নেই। মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ভাইরাল হচ্ছে, 24 ঘন্টা সময় লাগবে না। সেটা কিন্তু আমাদের রেডি হয়ে বসে রয়েছে পাইপলাইনে, এটা আমরা জানি। তাহলে মিস্টার অ্যাশ যেটা বললেন যে আমাদের ফোকাস ছিল, আমরা বলেছিলাম কোন রকম বৈষম্য ছাড়াই বিশ্বের সেরা এআই কোম্পানি হওয়ার পথে আমরা এগিয়ে চলেছি এবং সেটা ডান ডিল, সেটা চলছে কাজ। এই জাস্ট এর সঙ্গে জুমের আমি আশ্বস্ত করছি আপনাদের, আমরা যা অর্জন করেছি এই মুহূর্তে, যা অর্জন করে রেখেছি, ভগবতী ম্যাম, হ্যাঁ স্যার, স্যারকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যুর জন্য উনি বেরিয়ে গেছেন সম্ভবত। ওকে ওকে, যাই হোক, জাস্ট একটু ওকে কন্টিনিউ ওকে স্যার, করুন। আমরা একটু অপেক্ষা করি, স্যার যদি চলে আসতে পারেন তাহলে স্যারকে আবার শুনতে পাবো। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ স্যার শোনা হ্যালো যাচ্ছে, কন্টিনিউ করুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কি করে এরকম মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে? যাই হোক, আমি যে জায়গায় বলছিলাম যে তাহলে মিস্টার অ্যাশ আমাদেরকে যেটা আশ্বস্ত করছেন আকার ইঙ্গিতে, সেটা কিন্তু ডান ডিল এবং সেটা কিন্তু 100 না 200% রিয়েল। কারণ আমাদের কোম্পানিটা রিয়েল, আমাদের সিইও মিস্টার অ্যাশ মোফারেজ স্যার রিয়েল, আর যাদেরকে তিনি শেয়ার করছেন আপডেট, তারাও কিন্তু রিয়েল। এটাই তিনি আশা করেন, আর আমরাও সেভাবে কিন্তু একটু একটু করে ডে বাই ডে সেভাবে আমরা নিজেদেরকে আপডেট করছি, আমরা তৈরি হচ্ছি। তিনি বললেন আমি আশ্বস্ত করছি আমরা আজকে যা অর্জন করেছি তা গর্বের বিষয়। আমি কোনো ডেট দেব না, কোনো তারিখ দেব না, আপনারা শুনেছেন কালকে, এবং ব্যাক অফিসে যে আপডেট আছে সেখানেও আপনারা দেখেছেন।
কোনো ডেট ফেট আমি দেবো না, কারণ এই ডেট নিয়ে অনেক গন্ডগোল হচ্ছে। এটা উনি বলেননি, এটা আমরা আলোচনা করছি, যেটা বোঝা যাচ্ছে। তার কারণ আমরা অনেকেই এখানে, আমি বলিনি এটা বলবো না, রিয়েলি আমি অন্য ডেট একটু বাড়িয়ে দিই, আমি কিন্তু এটা বলি না, আপনারা দেখেছেন। বরঞ্চ এটাই আমি বলি যে জীবনের শেষ দিন পর্যন্ত আমি অনপ্যাসিভকে কমার্শিয়ালি লঞ্চ এবং সফল দেখতে পারলে আমার মৃত্যুটাকে আমি অমৃতের পথে চলেছি এটা মনে করব। আমি গর্ববোধ করবো যে আমি এমন একটা জিনিস, আমি যেটা নিয়েছি সেই জিনিসটা আমার জেনারেশন আফটার জেনারেশনের জন্য আমি রেখে গেলাম। আমি স্যালুট করবো মিস্টার অ্যাশকে, স্যালুট করবো আজকের পৃথিবীর সমস্ত অনপ্যাসিভিয়ান ভাই বোনদের। কিন্তু যাই হোক, আমরা অনেকেই এখানে যখন আপডেট, বিভিন্ন জায়গায় আপডেট নিই, আমরা কিন্তু বলে থাকি যে এই এসে গেল, ওই এসে গেল। এগুলো কিন্তু আমাদের প্রত্যাশা এমন একটা জায়গায় বাড়িয়ে দিয়েছে যে কেউ যদি হতাশ হয়ে থাকেন, তাদের কারণ কিন্তু যে প্রত্যাশাটা আকাশচুম্বী ছিল, বাস্তবের সঙ্গে কিন্তু মিল ছিল না। বিষয়টা এমন না, আমরা আগে অনেকবার বলেছি যে ভাতের হাড়ি চড়িয়ে গিয়ে আমরা অনপ্যাসিভের ব্যবসা করছি, তা নয়। সময় দিতে হবে বন্ধু। ঈশ্বরের কাছে এই কারণেই তো বলা হয়, আমরা এটা কেন এটা ফিল করব না যে মিশন সাকসেস ফ্যামিলিতে প্রতিদিন যখন ঈশ্বর আল্লাহ গডের প্রার্থনা জানিয়ে আমরা শুরু করি, সেটা তো আমাদের সাকসেসের জন্য, সেটা তো অনপ্যাসিভের সাকসেসের জন্য, সেটা তো বিশ্বের সমস্ত 800 কোটি প্লাস মানুষের জন্য। সেখানে তো আমরা প্রার্থনা জানাই, সেই প্রার্থনায় যেন কোনো খামতি না থাকে, আন্তরিকতার অভাব না থাকে। আমরা রিয়েলি প্রত্যেকেই যার যার ভাষায়, যার যার ইষ্ট দেব দেবী ভগবান আল্লাহ গডের কাছে যে প্রার্থনা জানাই, হে প্রভু, তুমি যখন একটা এই ইশারা বা ইঙ্গিত দিয়েছো অনপ্যাসিভটাকে নিয়ে এসে সারা পৃথিবীর একটা নতুন যুগের সূচনা করতে চাইছো মিস্টার অ্যাশের মাধ্যমে, এবং তার সৈনিক হিসেবে আমরা যখন সুযোগ পেয়েছি, এটার জন্য বাস্তবে রূপ দিও। তুমি পারো একমাত্র প্রভু। কারণ সেটা কোন মহেন্দ্রক্ষণ, কোন অমৃত যোগে সেই দিনটা আসবে যেদিন কমার্শিয়ালি আমরা গ্লোবাল লঞ্চ হব, 8-10টা প্রোডাক্ট তার সঙ্গে থাকবে বা আরো বেশি প্রোডাক্ট থাকবে, কারণ ব্যাক অফিসে অনেক প্রোডাক্ট কিন্তু পাইপলাইনে অলরেডি রেডি। তাই সেই জন্য উনি বলছেন আমি ডেট দেবো না। আর আমরাও কিন্তু এখানে বলছি প্রত্যাশা আমরা করব না যে কালকে আসবে, এক সপ্তাহের মধ্যে আসবে। শুধু এইখানে একটা কথা বলতে পারি মিস্টার অ্যাশ, জাস্ট দুটো ওয়েবিনারের আগে লাস্ট মানে উনি টিনি অপারেশনের আগে বলে গেছিলেন যে ইস্টার অর্থাৎ সামারে যা হওয়ার হতে পারে। সামার মানে আমরা বলেছি সেটা আমেরিকায় 3 মাস করে একটা সিজন, জুন জুলাই আগস্ট। এই আগস্ট 31 আগস্ট এর মধ্যে অনেক কিছু হবে, কিন্তু সেটা যে আমরা যেটা চাইছি সেটাই আসবে সেটাও কিন্তু আর বলা যাবে না। তার কারণ আমরা কিন্তু ও কানেক্টে মিটিং করছি, আমরা কে কি বলছি এবং তার উপরে কে সাপোর্ট করছি আর কে বিরোধিতা করছি, কে বিরূপ মন্তব্য করছি, সেগুলোও কিন্তু জায়গা মতো চলে যাচ্ছে। গতকাল বলেছিলাম চিত্রগুপ্ত ও ট্যাকারের মাধ্যমে। তাই অথেন্টিক ওয়েবিনারে অথেন্টিক ইনফরমেশন লেনদেন করব এবং সেইভাবেই কিন্তু আমরা বলবো। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কিছু এইটুকু ইনফরমেশন দিতে পারি বা আমার মনের কথা বলতে পারি, যেদিনই আসুক আমি আমার ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা জানাবো যে সুস্থভাবে আসুক। কারণ ক্যাটমো যে বেবিটা আসছে, সেই বেবিটার জন্য সুন্দর, সুস্থ, হৃষ্টপুষ্টভাবে পৃথিবীর বুকে পদচারণা করতে পারে, অর্থাৎ তার ভূমিষ্ঠ হওয়াটা যেন সুন্দর একটা পরিসরে হয়, স্বাস্থ্যসম্মতভাবে যেন অনপ্যাসিভের সেই বেবি এই পৃথিবীর আলো দেখতে পারে, যেটা আমরা সবাই তাকিয়ে রয়েছি সেই দিনটার জন্য। সেটা যেদিন হবে সময় সেদিনই তুমি দিও, কিন্তু যেন দিও, এটা যেন মিস হয়ে না হয়, এইটুকুই আমরা শুধু প্রার্থনা জানাবো। আপনারা শীঘ্রই জানতে পারবেন মিস্টার অ্যাশ বলেন অনপ্যাসিভের রিস্ট্রাকচার কতটা সুন্দর। সত্যি তাই, রিসেপ বা রিস্ট্রাকচার, রিসেপ দিতে গেলে প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা মানে রুলস অ্যান্ড রেগুলেশন, তার নিয়ম কানুন, অনেক সময় আমরা বলি খেতে গিয়ে কিষানি বাস্তব, ঠিক তেমনি কোম্পানি যখন একটা যুদ্ধ চলছে, কিসের যুদ্ধ? অর্থনৈতিক সাম্রাজ্য কায়েম যারা করে রয়েছে তারা শুধু কমার্শিয়ালি রয়েছে। আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নারায়ণী সেনার মতো আর্লি বার্ড হিসেবে আমরা যারা এখানে উপস্থিত আছি, সারা পৃথিবীতে পার্ট অফ অনপ্যাসিভিয়ান হিসেবে যারা অলরেডি আমরা স্বীকৃতি পেয়েছি মিস্টার অ্যাশ মোফারে স্যারের দ্বারা, তারা কিন্তু সবাই এই রিস্ট্রাকচারটাকে উপভোগ করবে এবং তার জন্য আদেশ নির্দেশ কমান্ড কোম্পানির পক্ষ থেকে ব্যাক হ্যান্ডে তিনি আমাদের সর্বাধিনায়ক যা যা বলবেন আমরা সেগুলো শুনবো, ধৈর্যের সঙ্গে থাকবো। তাই তিনি বলেছেন ধৈর্যের মূল্য সবাই পাবেন। এই রিস্ট্রাকচার কতটা সুন্দর আপনারা ওয়েট করুন, ধৈর্যের মূল্য প্রত্যেকে পাবেন, ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড।
আমাদের লড়াই চলছে, রিয়েলি তাই। প্রত্যেকটা জিনিস, এই লড়াইয়ের কথাও আমরা এখানে বারবার বলেছি যে এমন একটা লড়াই সারা পৃথিবী যেটা কোনোদিন দেখেনি, যে কি আসতে চলেছে, কিভাবে মানুষের উপকার করা হবে, কিভাবে নতুন করে আমাদের জীবনযাত্রাটাকে পাল্টে দিয়ে একটা সুস্থ, সভ্য, একটা সুন্দর নাগরিক, সুসভ্য নাগরিক জীবনে আমাদেরকে নিয়ে আসা হবে, যেখানে করাপশন থাকবে না। সেগুলো কারেকশন হয়ে আমাদের মনের যে ভিত্তিগুলো, আমাদের মনের যে চাহিদাগুলো, আমাদের আচরণগুলো, সবগুলোই কিন্তু একটা সঠিক পথে যাবে। এটা কি একদিনের কাজ? সময় লাগবে, সময় দিতে হবে। তাই বলছেন মিস্টার অ্যাশ, আমাদের সর্বাধিনায়ক, আমাদের লড়াই চলছে। কোনো ব্যবসা বন্ধুত্বপূর্ণ হতে পারে, অনপ্যাসিভটা করে দেখাবে, যেটা পৃথিবীতে নেই। কোনো ব্যবসা যে বন্ধুত্বপূর্ণ হতে পারে, হিউম্যানিটি আপলিফটিং এর কাজে লাগতে পারে, গত রাতে মিস্টার অ্যাশ বলেছেন, তা অনপ্যাসিভ করে দেখাবে আগামী পৃথিবীতে। রিয়েলি তাই। কারণ আমরা বারবার বলেছি পুঁজির ধর্ম মুনাফা, আর 100% প্রত্যেকটা কোম্পানি তাই শুধু করে, মুনাফা করে, মুনাফার পাহাড় জমিয়ে তারা বড় লোক হয়, পৃথিবীর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ধনী ব্যক্তি হয়, কিন্তু তারা মানুষের জন্য থাকে না, মানুষের পাশে থাকে না। আর এই মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার জন্যই এই কোম্পানি ঈশ্বর আল্লাহ গডের ইশারাতে ডিভাইন প্ল্যানিং এ জন্ম নিয়েছে অনপ্যাসিভ। মিস্টার অ্যাশ বর্ন দ্য ডিভাইন প্ল্যান, অলওয়েজ অনপ্যাসিভ ডিভাইন ওয়ার্ক। আমরা এটা সবসময় জানি, সবসময় মানবো। মিস্টার অ্যাশও সেটাই কিন্তু বিশ্বাস করেন। কিছু চ্যানেলের সাথে তিনি বলছেন, কিছু চ্যানেলের সাথে লিঙ্ক স্থাপন করা হচ্ছে। এইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয়েছে, যেটা প্রথমে আমরা বলেছিলাম যে আপডেট, এবং সেটা আমি বলেছিলাম পার্টে যখন আসবো আলোচনা করব। অ্যাকচুয়ালি আপডেট দেবেন সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ মোফারে স্যার, আমাদের গর্বের সিইও। আমরা কিছু ইনফরমেশন অ্যাড অন করতে পারি বন্ধুদের সাথে, যারা আমরা অত রাত জেগে বা ডেটা খরচ করে বা সাবজেক্টের ব্যাপারে সমস্যা হয় বা ফিডব্যাকে যে বাংলায় থাকে সেটাও বুঝতে সমস্যা হয়, তাদের সঙ্গে আমরা কিছু ইনফরমেশন লেনদেন শেয়ার করতে পারি। কিন্তু ইনফরমেশনের আপডেট কিন্তু দেবে একমাত্র আমাদের সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ মোফারে স্যার। তাই তিনি বলছেন কিছু চ্যানেলের সাথে লিঙ্ক স্থাপন করা হচ্ছে, যেখানে মিস্টার অ্যাশ বলছেন আমি নিজে আপডেট দেবো, সেখানে আপনারা আপডেট পাবেন। তাই এই বাজারেই কোনো ইউটিউবারদের যারা বড় বড় থাম্বনেল তৈরি করে আমাদেরকে আকর্ষণ বা দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা নিজেরাও গাড্ডাই যাচ্ছে, আমাদের বেশ কিছু সাধারণ যারা বোঝেন না তারাও সেখানে ঢুকে কিছু কমেন্ট করে বসছেন, তারাও কিন্তু ওই চিত্রগুপ্ত ও ট্যাকারের তলায় রয়েছেন, অর্থাৎ তারা কিন্তু স্ক্যানারের তলায় রয়েছেন। তাই মিস্টার অ্যাশ স্যার বলছেন যে আমি কিছু লিঙ্ক স্থাপন করা হচ্ছে কিছু চ্যানেলের সাথে, যেখানে আমি সারা পৃথিবী ব্যাপী আমাদের আর্লি বার্ডদের সেখানে আপডেট দেবো এবং আপনারা সেই আপডেট পাবেন। বিভিন্ন পেমেন্ট প্রসেসর তিনি বলছেন, বিভিন্ন পেমেন্ট প্রসেসর টেস্টিং চলছে। তার নমুনা হিসেবে আমরা তো দেখেছি বন্ধু যে দুদিন আগে একদিন কি দুদিনের জন্য আমাদের ও কানেক্ট সাবস্ক্রিপশনটা খুলে দেওয়া হয়েছিল, কিন্তু আবার সেটা তুলে নেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা জাস্ট টেস্টিং এর একটা ব্যাপার, এবং যারা ভাগ্যবান তারা সেই টেস্টিং এর সুযোগে তারা ঢুকেও গেছেন ফার্স্ট সার্কেলে। যদিও ফার্স্ট সার্কেল সেকেন্ড সার্কেল কি হবে আমরা জানি না, আমিও জানি না, কিন্তু তারা সাবস্ক্রাইব করেছি। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, কন্টিনিউ হ্যালো, করুন। হ্যাঁ বারবার ডিস্টার্ব হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, কাজ চলে এসছে। তো যাই হোক, আমরা যারা সুযোগ পেয়েছিলাম তারা সেই ভাগ্যবান। সেটা কিন্তু স্যার বলছেন যে পেমেন্ট প্রসেসর কিন্তু টেস্টিং চলছে। আমরা যারা নিয়েছিলাম কোম্পানির পক্ষ থেকে, মিস্টার অ্যাশ স্যার বলছেন $97 $10 আমরা দিয়েছিলাম। তারপরে আমরা যেটা বাই করেছিলাম, প্রথম ফাউন্ডারশিপ নিয়েছিলাম, তারপরে এবং তার সঙ্গে আমরা $143 দিয়ে ও কানেক্ট আমরা বাই করেছি, $50 অফ দিয়ে অনেকে আমরা করেছি। টোটালটা কিন্তু রিটার্ন দেওয়া হয়ে গেছে কিভাবে, যারা টিম করেছেন, যাদের অন্তত ডাইরেক্ট 2-3টে যারা টিম করেছেন তাদের ফার্স্ট ও কানেক্ট সাবস্ক্রিপশন কাছ থেকে কমিশন হিসেবে 143 দিয়ে 143 আমরা পেয়েছি। আমরা যারা টিম করতে পারিনি তাদের ওয়েট করতে হবে। তারা তো যারা পরিশ্রম করেছে, আমরা বারংবার বলেছি, মিস্টার অ্যাশও সেটা বলেন, কোম্পানির নিয়ম আছে এবং বাস্তব সত্য যেটা, যে যারা পরিশ্রম করেছেন, সজল স্যারের সঙ্গে আমি কি নিজেকে তুলনা করলে চলবে তা নয়। এখানে অবিনাশ স্যার দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তিনি অনেকটা টেকনিক্যাল, আমার থেকে অনেক অনেক বেশি, তার সঙ্গে আমি তুলনা করলে চলবে না।
তো যারা কাজ করেছেন, যারা বোঝেন, তারা তো আমার থেকে এগিয়ে থাকবেই, আমাদের থেকে এগিয়ে থাকবেই, এটা মেনে নিতে হবে। আমরা হিউম্যানিটি আপলিফটিং এর কথা বলবো, আর আমরা বাস্তব সত্যটা মেনে নেব না। আমার বন্ধুকে, আমার বিজনেস বন্ধুকে আমি হিংসে করব, জেলাসিতে ভুগবো, তাহলে কিন্তু অ্যাসিডিটি নিজেরই হবে। তাই তিনি বলেছেন যারা আমরা কিন্তু ফিরিয়ে দিয়েছি, এখন আর যারা ও কানেক্ট ব্যবহার করছি আমরা, এবং প্রত্যেকে এখানে যারা এখানে অলরেডি ঢুকে মানে সাবস্ক্রাইব করেছি অনেক, প্রত্যেকে কিন্তু ফ্রিতেই করছি, এটা তিনি উল্লেখ করেছেন। এটাও আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে ভাববো যে আমরা তো বলি কবে আসবে কবে আসবে কবে আসবে, অ্যাকচুয়ালি রিটার্ন কিন্তু অনেকটাই আমাদের দেয়া শুরু করেছেন, এবং পার্ট পার্ট একসঙ্গে সেটা হয়তো আমরা পাইনি, যেটার জন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি সেটাও আসবে। কারণ পরিবেশ পরিস্থিতি তৈরি না হলে কিন্তু মানে বলে নিমন্ত্রণে আমরা বড় বড় পাতা খুঁজি, পাতা বড় মাঝারি ছোট বড় কথা না, যে মানে খাদ্যবস্তুটা দেওয়া হবে সেটা কি, এবং যিনি দেবেন তার উপরে নির্ভর করছে আমি কতটা পাবো, আমি কতটা খাবো। আমি সারা পৃথিবী খেয়ে ফেলতে পারি সর্বভুক হিসাবে, কিন্তু আমি কি সর্বভুক হিসাবে খেয়ে ফেলতে পারলেও ঈশ্বর আল্লাহ গড আমায় দেবেন? আমার যতটুকু দরকার ততটুকু দেবেন। এখানে আরেকটা সংযোজন করব যে ঈশ্বর বা আল্লাহ বা গডের কৃপা মানে এই নয় যে আমি তার কাছে যা চাইবো ঠিক তেমনি তিনি আর সবকিছু দিয়ে দেবেন। ঈশ্বর আল্লাহ গড সমস্ত আমরা যা মানি সর্বমহান সর্বশক্তিমান ওপরওয়ালা, তার কৃপা মানে এটাই যে আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য যা যা প্রয়োজন তিনি সেটা দেবেন। আমরা ব্যাপারটা বুঝতে পারি না বলে গন্ডগোল করে ফেলি। যাই হোক, তারপরে তিনি বলেন নতুন ও কানেক্টের মূল্যের ভেরিয়েশন কিন্তু হবে, এটা ডেফিনেটলি হবে। কারণ আমরা জানিও, আমরা আলোচনাও করেছি যে $143 দিয়ে যে ও কানেক্ট আমরা পারচেস করেছি, এমনকি আমাদের এটাও হতে পারে আমাদের যারা এখনো করেননি তারাও কিন্তু নতুন ও কানেক্টের মূল্যে করতে পারেন, অথবা পুরনো রেটেও পেতে পারেন। সেটা আমাদের মিস্টার অ্যাশ ওই আপডেট, ওই যে বললাম আপডেট একজনই দেবেন, সেখান থেকে আমাদের সর্বাধিনায়ক বলে যে দেবেন যে যারা এখনো করেননি তারা কিন্তু এই রেটে, এই পুরনো বা নতুন যেটা হোক সেটা বলবেন। কিন্তু 100% গ্যারান্টি এটা যে এই রেট কিন্তু এক থাকবে না, কারণ জুম বা আদার্স যে প্রোডাক্ট গুলো মার্কেটে রয়েছে তারা অনেক বেশি টাকা কিন্তু এই ওখানে মানে তাদের যে অডিও ভিডিও কনফারেন্সিং টুলস তারা বাজারে চালাচ্ছেন, আমাদের থেকে অনেক বেশি কম ফিচার নিয়ে তাদের মূল্য অনেক বেশি। সেই জায়গা থেকে মূল্যটাও আমাদের মিস্টার অ্যাশ ঠিক করবেন, এবং সেটা তিনি আলোচনা করে রেডি করে রেখেছেনও, যথাসময়ে আমরা জানতে পারবো। এই নিয়ে আমরা কোনো আন্দাজা লাগাবো না, নট স্পেকুলেশন। তারপরে তিনি বলেন সমস্ত কিছু স্টেবল হওয়ার পর আপনারা জানতে পারবেন। ঠিক তাই, যা যা হওয়ার এরপরে এর আগে কি হচ্ছে, উনি খোলামেলা ভাষায় আমাদের এই স্বর্গ নরকের উদাহরণ দিতেন যে কমার্শিয়ালি বাজার যেটা সেটা নরক, কিন্তু আমি যে মাদার টেরেসা তৈরি করার জন্য যে আর্লি বার্থদের সঙ্গে আমি এখানে এসে মিট করি কর্পোরেট ওয়েবিনারে বা বিভিন্ন শোতে, সেটা কিন্তু স্বর্গ আমার কাছে, অ্যাজ এ সিও নয়, অ্যাজ এ এখানকার ফাউন্ডিং আমাদের প্রধান বা সর্বাধিনায়ক হিসেবে তার কাছে এটা ছিল স্বর্গ। তাই তিনি বলছেন যে আমাদের আর্লি বার্থদের অর্থনৈতিক পরিবর্তন আমরা অনেকেই বলছি যে সমস্ত কিছু, তিনি বলেন যে স্টেবল হওয়ার পর আপনারা জানতে পারবেন। তার কারণ হচ্ছে আগেই কিছু বলে দিলে অনেক সমস্যা হচ্ছে, তাই নতুন করে আর বলবো না। হওয়ার পরে আমি যখন ডান ডিল হয়ে যাবে তখন আমি ব্যাক অফিসে বা ওয়েবিনারে এসে বলে দেবো, দেন সেটা রানিং। খুব ভালো সিদ্ধান্ত, আমরা তাকে স্বাগত জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে। স্যার আপনি এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি, মাথা উঁচু করে আমরা গর্বের সঙ্গে বলবো উই আর অল অন প্যাসিভ হিয়ার। তারপরে তিনি বলেন আর্লি বার্থদের অর্থনৈতিক পরিবর্তন না হলেও মানসিক চিন্তার দিক থেকে আপনাদের চিন্তা ভাবনা পরিবেশ অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমরা এখানে যারা আছি প্রথমে কথা বলতে পারতাম না, তারপরে কথা বলছি শিখেছি কি করে বলতে হয়, কোম্পানির টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো কি, আমরা টেকনোসবি ছিলাম না, অনেকের আমাদের অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ব্যক্তিগতভাবে বন্ধু আমারও ছিল না। আমি কিন্তু এখানে বিজনেসে আসার পর থেকেই পরেই কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়েছি, এবং আস্তে আস্তে সেটা ইয়েস নো ভেরি গুড এর মতো এখন অপারেট করতে পারি। অনেকে আরো বেশি এগিয়ে গেছেন, ধন্যবাদ তাদের। তো এই যে এই পরিবর্তনটা আমরা শুধু অর্থনৈতিক বা আপেলের ব্যাপারটা হয়তো এখনো, কারণ যেহেতু সমস্যা রয়েছে, কারণ পৃথিবীতে একটা সিস্টেম ঘর করে এগিয়ে যাবে, আর যারা রয়েছে যারা রাইভাল আমাদের তারা বাধা দেবে না, এটা তো হয় না। কারণ তারা অনেক বেশি মানসিক দিক থেকে কমার্শিয়াল, শুধু কমার্শিয়াল বলবো না, হিংস্রও বটে। কারণ তারা মানুষকে মর্যাদা দেন না, মানুষের কথা ভাবেন না,
আর অন্যদিকে অনপ্যাসিভ কোম্পানি মানবিক, সারা পৃথিবীর সমস্ত কোম্পানি তো মানুষের কথা ভাবছেন, তিনি বলছেন না আসলে অনপ্যাসিভ বিজনেস করতে আসেনি, অনপ্যাসিভ যারা সুস্থভাবে স্বাভাবিকভাবে সুন্দরভাবে পৃথিবীটা রিসেপ্ট দেওয়ার জন্য ব্যবসা করতে চান, অনপ্যাসিভ তাদেরও সহযোগিতা করবে। তাহলে কনসেপ্টটা আলাদা, চিন্তা ভাবনা আলাদা, মিশন ভীষণ আলাদা। তাই স্বাভাবিকভাবে আমরাও কিন্তু সেই মিশন ভিশন কোম্পানির সঙ্গে থেকে আমাদের মিশন ভিশনটাও আরো অনেক মজবুত এবং স্ট্রং ভাবে আমাদের ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাওয়ার জন্য অনেক স্ট্রং হয়েছি, পরিবর্তন করেছি। তিনি তাই বলেছেন। পরিশেষে আরো হয়তো কিছু বাদ পড়ে গেল, যারা আছেন দেবেন, আমি একটা কথা শুধু বলে শেষ করব, যে তিনি বলেছেন লাস্ট, নৈতিকতার সাথে কোম্পানির সাথে যুক্ত থাকুন। নৈতিকতা, নীতি, মূল্যবোধ, এথিক্যালি, এগুলো সব পজিটিভ শব্দ। এর উল্টো যেটা সেগুলো নেগেটিভ শব্দ। তাই পজিটিভ ওয়েবনারে নেগেটিভ শব্দ আর বলবো না, পজিটিভ কথা দিয়ে শেষ করব। আমরা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড, সারা পৃথিবীর টোটাল অনপ্যাসিভিয়ান যারা আছি, এই মিশন সাকসেস ফ্যামিলির মঞ্চ থেকে ঈশ্বর আল্লাহ গড উপরওয়ালার কাছে প্রার্থনা জানাই যে আমরা প্রত্যেকেই যেন পজিটিভ থাকতে পারি, নৈতিকতার সঙ্গে, এথিক্যালি, সততার সঙ্গে, মানবিকভাবে, হিউম্যানিটি আপলিফটিং করার আগে নিজেদেরকে হিউম্যানিটির পর্যায়ে নিয়ে পৌঁছে নিয়ে আমরা যেন প্রতিদিন একটু একটু করে আপডেট হতে পারি। আমরা যেন আমাদের নিজেদের অভিজ্ঞতাকে আরো সঞ্চয় করে ভবিষ্যতের জন্য জমিয়ে রেখে কাজে লাগাতে পারি। এই কথা বলে প্রত্যেককে প্রতিনিয়ত ব্যাক অফিস ভিজিট করুন, এটা বলে সময় যে নাই, তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে ওয়েবনারের বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। প্রত্যেককে প্রণাম, সালাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি ভগবতী চক্রবর্তী ম্যামকে। দুবার ডিস্টার্ব হলো, তাই ধৈর্যের সঙ্গে আপনারা শুনলেন, ক্ষমা দৃষ্টি, সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা চাইছি ডিস্টার্ব হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও ওয়াও, ফাটাফাটি, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না। বাই হার্ট স্যালুট। দুর্দান্ত আলোচনা করে গেলেন আমাদের শুভেন্দু সরকার স্যার। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই থাকবেন, আপনাকে এভাবেই দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। চলে যাই আমাদের নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। দুর্দান্ত আলোচনাটি আপনারা কেমন শুনলেন তার জন্য আমি এই মুহূর্তে ডেকে নেব আমাদের শুভ্রা ভৌমিক ম্যামকে। ওয়েলকাম, গুড ইভিনিং। শুভ্রা ভৌমিক ম্যাম, আপনি যদি শুনতে পান, ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওপি মিশন সাকসেস ফ্যামিলির এই শুভ স্বর্ণালী সন্ধ্যায় সবাই আমরা একত্রিত হয়েছি। সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই শুভ দিনে আমি মনে করি শুভ দিন, কারণ কালকে স্যারকে আমরা দর্শন করেছি এবং তার কিছু কিছু বক্তব্য আমরা সবাই খুব সুন্দরভাবে আমরা নিজেদের মধ্যে অনুধাবন করেছি। সুতরাং আমরা মনে করি যে একটা শুভ দিন আমাদের মধ্যে আজকের দিনটি, কালকের এই বিশ্লেষণ সুন্দরভাবে, এত সুন্দরভাবে স্যার বলে গেলেন, খুব সুন্দর, বিভোর হয়ে শুনছিলাম। সুতরাং স্যার তো সবই বলে গেলেন, আমরা এর থেকে কি বুঝলাম যে আমরা সত্যি এমন জায়গায় রয়েছি, আমরা সবাই ভাগ্যবান ভাগ্যবতী এখানে যারা রয়েছি। আর আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি, আমি মনে করি এটা একটি বিশাল বিশ্ববিদ্যালয়। তাই এই বিশ্ববিদ্যালয়ে যারা উপস্থিত হবেন তারা এরকম ভাবে অনেক কিছু জানতে পারবেন। এবং আমরা, স্যার বলে গেলেন যে যেইটুকু বলার সেইটুকুই আমরা বলবো, আমরা কিন্তু অতিরঞ্জিত করে কিছু বলতে পারবো না। আর আমাদের স্যার যেইভাবে আমাদের এগিয়ে নিয়ে চলছেন, নিজের সমস্ত কিছু যেরকম কান্ডারি হিসাবে তিনি ধরে আছেন হালটি, সেইভাবে কিন্তু আমরা রয়েছি সৈনিক হিসাবে। সুতরাং তাকে আমরা যেন সেই হিসাবে আমরা স্যারকে সেইভাবে যেন আমরা সহযোগিতা করতে পারি, যেন ওনাকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সব সাহায্য করতে পারি। আমার মনে হয় যে সেটাই আমাদের কাছে অনেক। আর আরেকটি বক্তব্য বলবো আমি, যে শুভেন্দু স্যার এত সুন্দরভাবে বলে গেলেন, তারপরে তো আর বলার কিছুই থাকে না। এর থেকে আমরা বুঝে নিয়েছি যে আমাদের কিভাবে চলা উচিত আগামী পথগুলো, এবং কিভাবে আমরা হঠাৎ করে হয়তো
কোনো শুভ সংবাদ পাবো, কিন্তু তার আগেও আমরা জানতে পারবো না। সেই দিনটির অপেক্ষায় আমরা সবাই থাকবো এবং আনন্দের সঙ্গে থাকবো, কারণ আমরা জানি কোনো কিছুই নো মানে হচ্ছে না নয়, নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। সেটা কিন্তু আমাদের স্যার আমাদের কাছে প্রমাণ করে দিয়েছেন, আমাদের শিখিয়েছেন। কারণ অনেক কিছুই নো হয়েছে, আমরা এখন জানতে পারছি, আগে কিন্তু জানতে পারিনি। স্যার সমস্ত কিছু আমাদের নীলকণ্ঠের মতো উনি ধারণ করেছেন। তা সেইভাবে ধারণ করে আমাদের নিজের সমস্ত কিছু বহন করে আমাদের কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন নেক্সট অপরচুনিটির দিকে। সুতরাং আমরা জানবো এবং শিখবো, স্যারের থেকে অনেক কিছু আমরা শিখবো। আমাদের জীবনে শুধু অনপ্যাসিভ নয়, জীবনে চলার পথে কিভাবে চলতে হয় সেটাও কিন্তু আমরা আমাদের এই মহান সিও স্যারের কাছ থেকে শিখছি, জানছি। এইগুলো যদি আমরা অনুধাবন করতে পারি আমাদের নিজেদের হৃদয় দিয়ে, তাহলে কিন্তু আমরা জীবনের পথেও এগিয়ে যেতে পারবো আমার মনে হয়। তা আমাদের শুভেন্দু স্যারের আপডেট থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি এবং অনেক কিছু জেনেছি। এবং আমি তার সঙ্গে এইটুকু বলি যে আমাদের পেমেন্ট সিস্টেমটা একটু লেট, সেই জায়গাটা আবার ঠিক হচ্ছে। সেই জায়গাটাতে যখন ঠিক হয়ে আসবেন তখন কিন্তু আমাদের আর কোনো কিছুই বাধা থাকবে না, আমরা কিন্তু নেক্সট অপরচুনিটির দিকে যেতে পারবো। এবং স্যার যেইটা কমিট করেছেন আমাদের কাছে, সবার কাছে আমরা জানি যে উনি পেমেন্ট সিস্টেমটা ঠিক করবেন এবং উইথড্রলটা দেবেন, তারপরে কিন্তু সমস্ত কিছু আরম্ভ হবে। আমরা রিনিউয়াল করব, সব হবে, কিন্তু আমরা তাহলে জানি যে রিনিউয়াল আমাদের কতটা দেরি। সুতরাং তার আগেই কিন্তু সম্ভাবনা অনেক কিছুই আছে, সেইটুকুও কিন্তু আমরা ভরসা রাখছি। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন কিন্তু সবার আগে আমার মা কিন্তু জেনেছিলেন। মার কিন্তু জেনে আস্তে আস্তে তারপরে যখন 10 মাস 10 দিন পরে আমি যখন ঠিক মতো ভূমিষ্ঠ হলাম, তখন কিন্তু আমার মায়ের মুখেই প্রথম হাসিটি ফুটেছিল। সুতরাং আমার মাই জানে যে কিভাবে সে আমার আস্তে আস্তে আমি বড় হলাম এবং সেই হাসিটি কিন্তু মাই হাসলো। সুতরাং স্যারই কিন্তু জানবে যে সে কিভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং এই হাসিটি কিন্তু স্যার হেসেই কিন্তু আমাদের কাছে উপস্থাপন করবেন। সেই দিনটির অপেক্ষায় রইলাম এবং আর আমি বেশি কিছু বলবো না। সবাই আছে, সবার কাছ থেকে শুনবো। যেহেতু বললেন যে শুভেন্দু স্যারের কথার থেকে কি পেলাম কি না পেলাম, সব পেলাম। তাই স্যার এত সুন্দরভাবে বলে গেছেন, এরপরে আর কিছু থাকে না। স্যালুট স্যারকে। থ্যাংক ইউ ম্যাম। আজ এখানে এই পর্যন্তই রইলাম। থ্যাংক ইউ আমাদের গ্রেট প্রেজেন্টার এবং হোস্ট ম্যাম ভগবতী ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনিও খুব সুন্দরভাবে এসে বিশ্লেষণ করলেন, আমরা কি পেয়েছি কি পেলাম আপনি সেটারই কিছু বিশ্লেষণ করে দিলেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনারও সুস্বাস্থ্য কামনা করছি, আপনি সর্বদাই আমাদের সাথে এইভাবেই থাকুন। যাই হোক, আমরা প্রত্যেকেই একটু সময়ের দিকে তাকিয়ে কথা বলবো, কারণ প্রত্যেকেই আমরা বলার সুযোগ করে দেবো। সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা যে যার নিজের নিজের জায়গা থেকে নিজের মতো করে বলবো আর একটু সময়টার দিকে তাকাবো। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে জীবনটাকে সুন্দর পরিপাটি করে রাখতে গেলে প্রথমত সুস্থতার প্রয়োজন আছে। তাই সুস্থতা মেনটেন করতে গেলে আমার মনে হয় জাস্ট 3টে জিনিস লক্ষ্য করলেই হয় আমাদের। এক কথায় জিএসটি। জি অর্থাৎ গুড থিঙ্কিং, মানে ভালো চিন্তা যদি আমরা রাখতে পারি তাহলে সেখানে আমরা সুস্থ থাকতে পারি। এবং সিম্পল লাইফ, সাধারণ জীবন যদি আমরা যাপন করতে পারি সেখানেও কিন্তু অনেক সুখ শান্তি লাভ করা যায়, সুস্থতাও বজায় রাখা যায়। এবং টেনশন ফ্রি, চিন্তামুক্ত জীবন রাখতে হবে আমাদেরকে, এটাই হবে আমাদের সব থেকে বড় পাওনা। তা সুস্থ থাকতে গেলে এই 3টে জিনিস মেনটেন করলেই আমরা মোটামুটি অনপ্যাসিভের মতো প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো, বাস্তব জীবনেও
চালনা করতে পারবো নিজেদেরকে। তা যাই হোক, আমরা এইভাবেই চলবো একটু একটু করে, সকলের সুস্থতা কামনা করে আমি নেক্সট কোনো স্যার ম্যামের কাছে চলে যাব। আমি এই মুহূর্তে ডেকে নিতে চাইছি একজন গ্রেট ফাউন্ডিং মেম্বার, যিনি সর্বদা আমাদেরকে গীতা পাঠ শুনিয়ে থাকেন, আমাদের অলোক কুমার সরকার স্যার। আমি স্যারকে বলবো, স্যার আপনি আসুন, আপনার কাছ থেকে আজকে কিছু সময় শুনে নেব। একটু সময়ের দিকে তাকাবেন আর কিছুটা বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনবো। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। অলোক কুমার সরকার স্যার, আপনি যদি শুনতে পান, ওয়েলকাম। স্যারকে পাচ্ছি না। অলোক কুমার সরকার স্যার, আপনি যদি শুনতে পান, আপনাকে আবারও আমি ওয়েলকাম করছি। ওকে, স্যারের নেট ইস্যুই হোক আর যাই হোক, স্যারের ব্যস্ততাই হোক, যেমনই হোক, স্যার আছেন, থাকুন স্যার আপনি আমাদের সাথে। আমি চলে যাচ্ছি আর একজন গ্রেট ফাউন্ডিং মেম্বার। উনি না বললে, ওনার কাছ থেকে না শুনলে আমাদের ভালো লাগে না। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের সিরাজুল ইসলাম স্যারের কাছে। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। ধন্যবাদ ধন্যবাদ ভগবতী ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কো-হোস্ট এবং সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ সুন্দর আছি। সুন্দর একটা সন্ধ্যা সুন্দরভাবে উপভোগ করছিলাম। শুভেন্দু সরকার স্যার কি সুন্দরভাবে আপডেটটা আমাদেরকে একটু পর্যালোচনা করে একটু জ্ঞানটাকে আরো বৃদ্ধি করে দিয়ে গেলেন, সেরকম একটা স্যারকে। আসলে কালকেরা 360 ওয়েবিনারের সব থেকে প্রথমেই পরাণ জড়িয়ে গেছে প্রাণের মানুষ, মানবতার কাণ্ডারি অ্যাশফাভার স্যারকে দেখেই ভাবছিলাম যে কেন আসে না, কোনো বক্তব্য দেওয়া লাগবে না, কোনো আপডেট দেওয়া লাগবে না, আমাদেরকে একটু লাইভই দেখা দিক, আমাদের সেই প্রাণের মানুষটা আমাদেরকে একটু লাইভই দেখা দিক। বসতে খপ করে উনি যখন চলে আসলো তখন একটা মনের ভিতর ঝাঁকা দিল। আসলে মনের মানুষকে দেখলে সবারই ঝাঁকা দেয়। যারা অনপেসিভকে হৃদয় দিয়ে ভালোবাসছেন, আমাদের মানবতা কাণ্ডারি অ্যাশফাভার স্যারকে হৃদয় দিয়ে ভালোবাসছেন, প্রত্যেকের আমার মতো একটা ঝংকার দিছিল, অবশ্যই দিছিল। কারণ আমরা সকলে জানি যে প্রাণের মানুষ, মনের মানুষ সকলকে দেখলে সকলেই কেমন যেন একটা আত্মকম্পন হয়ে যায়, সেরকম সে জায়গাতে আমারও হয়েছিল। খুব সুন্দরভাবে এসে উনি আলোচনা করলেন। সেই আলোচনার ব্যাপারে আমাদের শুভেন্দু সরকার স্যার খুব সুন্দর করে বলে গেছে। ওইখানে আবার পুনরায় বলা মানে আইটে করে দিয়া। আমি শুধু বলতে চাই, ওয়ানপেসিভ কোম্পানি যে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, আমরা যে বিভিন্ন ওয়েবিনারে আলোচনার মধ্যে কই যে আমাদের ওখানে যা তৈরি করেছে তা পৃথিবীতে অন্য কোনো কোম্পানি তৈরি করতে পারেনি, এটার কিন্তু প্রমাণ কালকে দিয়ে গেছেন যে এখনো তোমার যা তৈরি হয়েছে সবার থেকে ভালো, এবং পরিকল্পনা অনুসারে যেটা আসতেছে সামনে সেটা আসার জন্য খুব তাড়াতাড়ি চলে আসছেন। এই মেসেজটা কিন্তু কালকের আপডেটে আমাদের স্যার দিয়ে গেছেন, এবং সেরকম অবস্থানে খুব সুন্দরভাবে সকল কিছু পর্যবেক্ষণ করে কিন্তু আমাদের মাঝে দিয়ে গেছেন। আমরা অবশ্যই রাইট আকারে দেখছি, সাথে সাথে ওয়েবিনার থেকেও পাইছি, আর পর্যালোচনার মধ্যে দিয়ে আমাদের শুভেন্দু সরকার স্যারও দিয়ে গেলেন। আসলে যারা পাগল অনপেসিভিয়ান তারা বুঝতে পারছে যে কালকে কত সুন্দর আপডেট আমাদের মাঝে আসছে। কোম্পানি যেটা গভীরতার দিক গেছে, কোম্পানি যেটা ডেলিভারির সময় হয়ে যাচ্ছে, তা কিন্তু কালকের ওয়েবিনারে বলে গেছেন। দিনক্ষণ দিনই আরো ভালো লাগছে, কারণ এই দিনটা আমরা কি আনুমানিক ধরে রাখছি সেটার থেকে দূরত্ব আসছে। তা দিনক্ষণ কি আর দেওয়া লাগে, তারিখ কি আর দেওয়া লাগে আপনাকে আমাকে? এনে দীর্ঘদিন ধরে আমরা অনপেসিভের সাথে রয়েছি, দীর্ঘদিন ধরে এই কোম্পানির প্রোডাক্ট রিচার্জ করতেছি, ব্যবহার করতেছি, আমাদের কি আর তারিখ দেওয়া লাগে? যে কথা বলেছেন যে আমরা যা কল্পনা করতেছি, মানে একটা আইডিয়া করে রাখছে যে আমার এই ফাউন্ডাররা বা আমার এই ইউজাররা কিভাবে কল্পনা করতেছে যে অনপেসিভ কতদিন লাগতে পারে, সেইটা এভারেজ করে কিন্তু উনি একটা ঘোষণা দিয়েছেন যে আপনারা যা কল্পনা করতেছেন, মনে মনে ধারণা করতেছেন, তার থেকে দূরত্ব আসবে।
তো আমাকে ডেট আর আপডেট আর দেওয়া লাগবে কি? সেরকম অবস্থায় খুব সুন্দর আপডেট দিচ্ছে। স্যারের সুস্থতা কামনা করি এবং আমরা যারা 14 লক্ষ প্লাস ফাউন্ডার আছি সকলের সুস্থতা কামনা করি। আমরা আমাদের কাজটা করে দেব, সামনে আমাদের লক্ষ্যে পৌঁছে দেব নিঃসন্দেহে, আমাদের আর কোনো সন্দেহ থাকবে না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভগবতী ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ, একদমই তাই। আমরা এই মুহূর্তে আমরা কালকে যে মানে 360 ওয়েবিনারে ছিলাম, আমরা শুধু বারবার এটাই ভাবছিলাম যে স্যার একবার আমাদের সামনে আসুক, ওনার মুখটা আমরা দেখতে চাই স্ক্রিনে। যদিও আমরা ওনাকে সরাসরি দেখতে পাবো না, তবু বারবার অন্তরটা কাঁদছিল যে স্যার কি একবার দেখতে পাবো না। আমি তো বারবার দেখছি, যে মুহূর্তে স্যারকে দেখতে পেয়েছি সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে গ্রুপে ইনফর্ম, একেবারে সঙ্গে সঙ্গে মেসেজ। তো সত্যিই তাই, আমরা দীর্ঘদিনের পর যখন স্যারকে পাই না তখন মনে হয় যে স্যার একবার আসুক, আমাদের সামনে দেখা দিই, ওনার মুখটা আমরা দেখতে চাই। এটাই হচ্ছে আন্তরিকতা, এটাই হচ্ছে একটা মনের মানে কি বলবো মিল, একে অপরকে ভালোবাসার যে একটা টান, সেটাই কিন্তু বলে দেয়। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন। আমরা এভাবেই সকলের সাথে পাশে থাকবো এবং সময়ের দিকে তাকিয়ে আমরা এভাবেই এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের নেক্সট, আমাদের গ্রেট লেডি, আমাদের ছবি সরকার ম্যামের কাছে চলে যাব। ম্যাম ওয়েলকাম, আপনি আসুন এবং আপনার কাছ থেকে শুনবো কিছু আলোচনা। ওয়েলকাম, গুড ইভিনিং ম্যাম। Good evening, good evening, good evening, and good evening. Good evening, all respected founding member. আমরা একটা দারুণ একটা পজিশন যেটা আমরা পেয়েছি সেটাকে নিয়ে আমরা কিন্তু সত্যি এনজয় করছি। সেই জন্য কিন্তু আমাদের অ্যাশার এসে বলেছিলেন ইট ইজ রক দ্য ওয়ার্ল্ড। সেই আমরা রক করতে এসেছি, আমাদের স্যারও সেটাই বলে গেছেন। তো বুধবারের রাতে স্যারকে যা দেখলাম একদম আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার ভালো লেগেছে এই ভেবে যে ওনার শরীরটা খারাপ ছিল, সেখান থেকে উনি কিন্তু কাশছিলেন, তারপরেও কিন্তু কথা বলছেন। এইটা দেখে বোঝা উচিত আমাদের প্রত্যেকেরই যে আমাদের জন্য তিনি কি ভাবছেন, আমাদের জন্য কি ভাবছেন এবং আমাদের জন্য কি করছেন। তা ওয়ান প্যাসিভ ফ্যামিলির জন্য একদম সো এক্সাইটেড, ওয়ান প্যাসিভ ফ্যামিলির জন্য সবাই মানে উনি এক্সাইটেড হয়ে আসলেন আর ও অনেক কথা বললেন। সেই কথার মধ্যে একটা জিনিস ভাবলাম যে এআই এর মানে হচ্ছে একটা সেরা কোম্পানি, সেই জায়গাটা কিন্তু আমরা আছি, এটা আমাদের একটা বিরাট পাওনা। আর ধৈর্যের যে পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। সেই একটা জিনিস আমরা কিন্তু আর্নিং না করে কিন্তু আমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ব্যবহার করছি। সেখান থেকে আমাদের কিন্তু মানে নিজের হয়ে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত আমি মনে করি। আরো একটা জিনিস যে আমরা যে ফাউন্ডারশিপটা পেয়েছি সেটা কত টাকায় পেয়েছিলাম, $97, বা সেটা কিভাবে কি হলো, কিভাবে আমরা পেলাম সেটা নিয়ে আলোচনা করলেন। এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু ধারণা হলো যে আমরা একটা কিছু করতে চলেছি। অনেক মানে আমরা আনন্দের মধ্যে দিয়ে যে একটা এক্সাইটেড আমরা হয়ে রয়েছি সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তাই লাস্টে একটা স্যার আমাদের বলে গেলেন যে আমরা সত্যি কিন্তু এবার মানে সেই সমস্ত ওয়ার্ল্ডটাকে একদম শেক করতে চলেছেন। সেই যে কথাগুলো উনি বললেন সেখান থেকে কিন্তু আমি খুব আনন্দিত বা আমিও এক্সাইটেড। তো এই টাইমটা ম্যাম ব্যস্ত থাকি, তার মধ্যেও বলার অনেক কথা থাকে। আমি কিছু না হোক সিও স্যারকে দেখতে পেয়েছি, সেটাই বড় পাওনা আমার কাছে। কারণ তখনই মনে হয় যেন ওয়ান প্যাসিভের একটা প্রাণে মনে হয় জল চলে এলো। মানে এই কথাটা নিজের থেকে বলে ফেললাম যে মনে হয় যেন ওয়ান প্যাসিভে নেই আর আমি। তো আমাদের সিও স্যার তো সব মানে তবুও দেখা দেন,
অনেক বড় বড় কোম্পানি কিন্তু সিও স্যাররা আসেন না, কিন্তু আমাদের যে ওই যে একটা আশা আমাদের অভ্যাস হয়ে গেছে আসবে আসবে করে, যদি না আসতো তাহলে এই আশাটা আমরা হয়তো করতাম না। সেইখান থেকে এইটুখানি আমাদের কাছে বিরাট একটা পাওনা। তো ওই যে একই জায়গায় বসে আমাদের অ্যাশ স্যার মানে 6টা বছর কাটিয়ে দিলেন ওই 3টে ফুলদানি আর একটা মানে মানে ঘরের মধ্যে। সেখান থেকে এই 14 লক্ষ মানুষেরকে জীবন উজ্জ্বল করার জন্য, 14 লক্ষ মানুষের সুখের মুখ দেখানোর জন্য, 14 লক্ষ মানুষের 14 লক্ষ প্লাস আরো যে মানে লোক আছে, মানুষ আছে ওয়ার্ল্ডে, তাদেরকে করাপশন থেকে মুক্তি করার জন্যই কিন্তু উনি আমাদের জন্য অনেক ভাবনা চিন্তা করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি কাজ, আমরা একটুখানি ধৈর্য ধরে থাকি, সেই গোল্ডেন অপরচুনিটিটা নিয়েছি সেই গোল্ডেন ফসলটা পাওয়ার জন্য। তো এইটুখানি বলার ম্যাম, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। অবশ্যই আমরা কখনোই চুপচাপ বসে থাকি না, থাকতে পারিও না। যারা কর্মব্যস্ততা নিয়ে সময় পার করি তারা কখনোই আমরা বসে থাকতে পারি না, আমরা সর্বদাই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করি। আর যারা কর্মব্যস্ততা থাকে না বা থাকতে চায় না তাদের বিষয়টা আলাদা, কিন্তু সর্বদাই আমরা কাজ খুঁজি, কাজ করার চেষ্টা করি। আর তার মাঝখান থেকে আমরা চেষ্টা করি আমাদের সুন্দর এই যে একটা প্ল্যাটফর্ম, সুন্দর ফ্যামিলির মধ্যে থেকে আমরা এই প্ল্যাটফর্মটিকে বজায় রাখার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ চবিশ্রতা ম্যাম আপনাকে, আপনি আপনার জায়গা থেকে এসে খুব সুন্দরভাবে বলে গেলেন। এভাবেই থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। এই মুহূর্তে আমি গ্রেট 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 ফাউন্ডিং মেম্বার, আমি সেই স্যারকে ডাকতে চলেছি, যে স্যার আমাদের মাঝে রয়েছেন এবং সুন্দরভাবে ওনার কাছ থেকে বিশ্লেষণটা শুনবো আজকের আমাদের যে টপিক, অর্থাৎ 360 আপডেট। স্যারকে আমি বলবো, স্যার আপনি আপনার জায়গা থেকে আসবেন এবং টপিক নিয়ে কিছু আলোচনা রাখবেন। কাল আমরা কি পেলাম, বর্তমানে আমরা কি পাচ্ছি, ভবিষ্যতে কি পাচ্ছি, এটারই ডিসকাশন আপনার কাছ থেকে শুনবো। ওয়েলকাম করব আমাদের মিস্টার এসি বর্মন স্যারকে। ম্যাম জাস্ট 1 মিনিট আমাকে সময় দিন, 1 মিনিট। আমি আপডেট দেব, তার জন্য ওয়াইফাইতে রয়েছি। বাই চান্স আপডেট দিতে দিতে ওয়াইফাই থেকে বেরিয়ে গেলে আমি আর একটা পথ উপায় করছি, 1 মিনিট আমাকে সময় দেবেন। ওকে স্যার, আপনি ওদিকে কন্ট্রোল করুন, আমি অন্য কাউকে ডেকে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমি চলে যাব এই মুহূর্তে আমাদের হীরা দাস ম্যামের কাছে। ম্যাম আপনি আসুন এবং আপনার কাছ থেকে 2 মিনিট শুনে নেব। ওয়েলকাম হীরা দাস ম্যাম। Hello. Good evening. গুড ইভিনিং ম্যাম। Yes, ma'am. আমি কি ফিডব্যাক দিব ম্যাম? না একদম একদম আপনার ইচ্ছা, যেটা চাইবে আপনি সেটাই করুন। ফিডব্যাক দিলে দিন, আপডেট দিলে দিন, আমরা শুনতে চাই আপনাকে। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং, শুভ বিকাল। সবাইকে আমার তরফ থেকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। খুব সুন্দর টপিক আজকে, কালকের 360 আপডেট অন পেসিভের ডিসকাশন। 360 আপডেট বলতে হলে কালকে আমি আমাদের প্রিয় মানুষ, আমাদের সিও স্যার আমি পেয়ে গেছিলাম, কারণ উনাকে পাওয়াটাই হয়েছে আমার জন্য একটা বড় ভাল দিন। কারণ উনি হইছে আমার মাথার মুকুট। কারণ উনার কাছ থেকে আমি জীবনটো খুব সুন্দরভাবে এখন একটা স্বপ্নার মাধ্যমে কিন্তু দেখতে পাইছি। উনি কালকে 360-তে এসেছিলেন, আবারও অনেক কিছু আপডেট দিয়ে গেছে। উনি বলছেন যে আমাদের ও কানেক্ট আবারও সুন্দরভাবে আমার মাঝে উনি ভাইরাল করবে। তারপরে আবারও কোনো ডেট এন্ড সময় কিন্তু উনি কোনো নির্ধারিত করছে না। আমাদের জন্য কিন্তু পে আউটটা খুব শীঘ্রই কিন্তু করে দেওয়ার জন্য উনি কালকে 360-তে বলে দিছেন। আবারও উনার
স্বাস্থ্য যি অখন খুব ভালো আছে এইটাও কিন্তু জানাইছে। প্রথমতে উনি আসি IMS এই শব্দটাই কিন্তু শুনি আমাদের সব ফাউন্ডারদের মনটা কিন্তু ভরে যায়, কারণ উনি প্রথমেই বলে দেন যে আমি উনার বন্ধু। কারণ অত একটা মহামানব আমাদের জন্য একটা বন্ধু হওয়া খুব গর্বর কথা। আমি অনপেসিভার ফাউন্ডারশিপ পাওয়াটাই গর্বর কথা। কোনো এডুকেশন কোয়ালিফিকেশন চাইছে না, তারপরেও কিন্তু উনি উনার মতো আমাক কিন্তু উনার কোম্পানিতে মালিকি সত্ত্ব দি একসঙ্গে কাজ করার সুযোগটা দিয়ে দিছেন। আবারও বলছে আমি বাঁচবো আপনাদের মধ্যে, আমি যতদিন বাঁচবো আপনাদের ভাগ্য পরিবর্তন করব। আই এম ডু ইন ডাইড এই শব্দটা কিন্তু সাধারণ মানুষের মুখে কখনোই আমি শুনতে পাইনি, শুধুমাত্র শুনতে পাইছি আমাদের এসআরের মুখ থেকে। কারণ উনিই হইছে এখন আমার মধ্যে গড, আল্লাহ, ভগবান সবকিছু। অল্প আগে আমাদের শুভ্রেন্দু সরকার স্যার খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছে যে উনি এই কোম্পানিতে আমি খুব সৌভাগ্যের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা পেয়ে গেছি। কারণ সৌভাগ্য সুপ্রিম পাওয়ার যখন আমাদের জন্য কিছু একটা সুযোগ দিবে, এইটা কিন্তু উনি সিলেকশন করে। কারণ না পৃথিবীর মধ্যে কিন্তু 800 করোড় মানুষ আছে, সবার কাছে কিন্তু এই সুযোগটা আসেনি। শুধুমাত্র এই 14 লাখ ফাউন্ডারের কাছে কিন্তু এই অপরচুনিটিটা এসে গেছিল। কোনো এইটা একসেপ্ট করছে, কোনো এইটা একসেপ্ট করিনি। একসেপ্ট না করাটা হয়েছে উনাদের ভাগ্যে নেই বলে উনি একসেপ্ট করে নেই, এইটাই হয়েছে ভাগ্যর ব্যাপার। কারণ অটক কিছু টুলস, একটা টুলসে কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে একটা ভাইরাল ভাইব্রেশন হয়ে যাবে। শুধু ইন্টারনেট জগতে না, আগামী সময় কিন্তু প্রত্যেকটা মানুষে কিন্তু এই ইন্টারনেট আমাদের অন পৃথিবীর টুলস গুলো কিন্তু ব্যবহার করবেই করবে। কারণ যেমন ধরুন আমাদের মা গুলো যখন একটা ছেলে মেয়েকে বড় করতে হয় না, তার মধ্যে কিন্তু অনেক কিছু স্বপ্ন থেকে যায়। এই স্বপ্নগুলো বাস্তবে রূপায়িত করতে হলে কি রকম একটা ছেলে বা মেয়ে বড় করতে হয়, এইটাও কিন্তু আমাদের এটা সুন্দর টুলস আছে অনজয় বলি। এই অনজয় টুলসটো কিন্তু আগামী সময় আমাদের মধ্যে যতগুলো নারী আছে ওইগুলো কিন্তু কিনার জন্য একটু পাগল হয়ে যাবে। এইটোর ভিতরখানে কি আছে এটা জানার জন্য কিন্তু উনিদের কিনব, তারপরে ব্যবহার করে কিন্তু সবার কাছে একটা ভাইরাল ভাইব্রেশন হয়ে যাব। শুধুমাত্র ইন্টারনেটের ভাইরাল, এই ইন্টারনেট জগৎটা কিন্তু এই আমি যখন ভগবতী ম্যাম, শুভেন্দু সরকার ম্যাম, ছবি ম্যাম, এসি বর্মন স্যার এইগুলোর নামে কিন্তু একটা ডোমেন তৈরি হবো। ডোমেন কিন্তু একটা বড় একটা টুলস। এই টুলসটা যতটুকু মানুষে জানে, বিজনেস রিলেটিভ মানুষ, ওইগুলোর মধ্যেই কিন্তু এই নলেজটা থাকায়। যেমন মিসেস ভগবতী ম্যাম এআই খুব একটা ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমের হইতে কিন্তু ভগবতী চক্রবর্তী কোন এই মানুষগুলো, এই পৃথিবীর মানুষগুলো কিন্তু উনাকে চিনতে খুব সহজ উপায় হবে। এইটাই বললাম ম্যাম, থ্যাংক ইউ। সবারে দীর্ঘায়ু আর সুস্থতা কামনা করি আমি আমার বক্তব্য এইখিনিতে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ। ওভার টু মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হীরা দাস ম্যামকে, অসাধারণ, কোনো কথা হবে না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এভাবেই থাকুন ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে পাশে। চলে যাচ্ছি আমাদের সেই গ্রেট ফাউন্ডিং মেম্বার, গ্রেট স্যার সুন্দরভাবে আমাদের কাছে কিছু তুলে ধরবেন। আশা করছি উনি প্রস্তুত আছেন, আমরাও অপেক্ষায় আছি।
ওয়েলকাম আমাদের মিস্টার এসি বর্মন স্যার। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এম আই অডিবল? ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? একদম ক্লিয়ার স্যার, কন্টিনিউ। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমি এই মুহূর্তে ওয়াইফাই এ রয়েছি, আমার ওয়াইফাই চলে গেলে কোনো অসুবিধা হবে না, আমি নেটওয়ার্কে এসে যাবো, লোকাল নেটওয়ার্কে এসে যাবো, কোনো অসুবিধা নেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারে, ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে আপনাদের সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং সবাইকে প্রণাম, নমস্কার, আদাব, সালাম। আশা করি সবাই ভালো আছেন। আর এখন মুহূর্তটা মানে পিক আওয়ার যাকে বলে, পিক আওয়ারের মধ্যে আমরা গতকালকে আমাদের প্রিয় অ্যাসমোপারে স্যারকে পেলাম। তিনি এসে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেছিলেন। ওনার বাচনভঙ্গি যারা যারা দেখেছিলেন আমরা অনেকেই বুঝতে পেরেছি, কিছুটা রেগে বলছিলেন, কিছুটা হেসে বলছিলেন। এখান থেকে বুঝতে হবে আমাদের জন্য, অনপ্যাসিভের জন্য, গোটা পৃথিবীর জন্য উনি কোথায় আজকে আমরা অবস্থান করছি, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তার মধ্য থেকে কত, তো চলুন চলে যাচ্ছি কালকের আপডেটে। আর স্যার আমাদের কি কি বলে গেলেন। উনি, আমরা জানি যে 3 সপ্তাহ হয়ে গেছে ওনাকে পাইনি, আর উনি অফিসিয়ালি কালকে এসে সেটাই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে গেলেন যে 3 সপ্তাহ পর আপনাদের সামনে আসলাম আমার সার্জারির জন্য। আমি একটু ব্যস্ত ছিলাম, আপনারা জানেন, যেটা বলছিলেন আমি সার্জারির জন্য বলছিল, আর সার্জারি কমপ্লিট হয়েছে সেটাও বলছিল, আর সার্জারি ওকে হয়ে গেছে, একটু ফ্লু হয়েছে, মানে শুভেন্দু স্যার যেটা বললেন জ্বর, ডেফিনেটলি ওটা আমরা জ্বরে ভাবি, ওটা হয় স্বাভাবিকভাবে, কারো কিছু অস্ত্রোপচার বা চিকিৎসা করার পরে জ্বর হয়, ঠিক সেরকম। তো এখন উনি ভালো আছেন। আর সবাইকে এজন্য আমরা যে সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ওনাকে মানে ধন্যবাদ জানিয়েছিলাম, প্রে করেছিলাম গডের জন্য, তো সেই জন্য কিন্তু সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন। তো দারুণ ব্যাপার। ডেফিনেটলি যে ওনাকে কালকে দেখলাম, মানে মনটা একটা আলাদা লেভেলে মানে উৎফুল্ল এসে গেছিল, খুব সুন্দর লাগছিল যে লোকটা সুস্থ আছে, এটাই সব থেকে বড় কথা। তো ওটাই হলো, চাওয়া পাওয়া পৃথিবীতে এমন কিছু নেই। তো খুব সুন্দর, তার মধ্যে থেকে উনি আমাদের অনপেসিভ কোথায় আছে, কি পজিশনে, সেটা কিন্তু খুব সংক্ষেপে বলে গেলেন। তো চলুন, তো উনি প্রথমে বললেন যে আমরা সঠিক ট্র্যাকে আছি, আমরা দুর্দান্তভাবে যেভাবে কাজ চলছেই, এবং কিছু ছোট ছোট প্রজেক্টে কাজ চলছে, সেগুলো কিন্তু যেভাবে চলার সেভাবেই চলছে। অনেক কিছু আমরা কাজ করছি এখনো, সেটাই বলবো। সাথে সাথে উনি বললেন যে আমরা যে কমিটমেন্ট করেছিলাম আমাদের এই অনপেসিভ একটা এআই কোম্পানি, সেটা পৃথিবীর বুকে আজকে প্রায় শ্রেষ্ঠতম কোম্পানি হতে চলেছে। আপনি হয়তো সেটা ভাবতেও পারছেন না। তো সেটা আমরা বুঝতে পারছি যারা রেগুলার ওয়েবিনারে থাকি, অনপেসিভ সম্বন্ধে আমরা ওয়াকিবল যারা তারা কিন্তু আমরা বুঝতে পারছি যে অনপেসিভ আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে। মানে অসাধারণ কিন্তু একটা বেস তৈরি করে ফেলেছে। আমরা অনেকে ভাবি না যে এখনো কেন নাই, অ্যাপেল কই। তো সেই অ্যাপেলটার জন্য কিন্তু বিশাল বড় প্ল্যাটফর্ম, কিন্তু মানে 225টা প্লাস কান্ট্রিতে কিন্তু অসাধারণ লেভেলে উনি আজকে এই কথাটা বলছিলেন যে এআই একটা বেস্ট কোম্পানি, সেটাই কিন্তু আমরা দেখতে চলেছি। সেটা কার মাধ্যমে দেখলাম, আপনারা যদি ওয়েবসাইটের ও মিডিয়াতে যান সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা আমাদের কামাল স্যারও সেসবে কিছু আপডেট দেন, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে একটা বেস্ট কোম্পানিতে কিন্তু পরিণত হয়েছে, সেটা বললেন উনি। তারপরে বললেন যে কিছু নেগেটিভ মানুষ কিছু কোম্পানির জন্য নেগেটিভ রিয়াকশন করছে। নেগেটিভ মানে ভুল কথা, নেগেটিভ কারা বলেন, আমি ডিটেলস গুলো আলোচনা করছি, আপনাদের ভালো লাগবে। কারণ নেগেটিভ কারা হয়েছে জানেন, অ্যাকচুয়ালি কিন্তু মন থেকে নেগেটিভ নয়, যারা
মানে আর কোনো উপায় নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অন পেসিভের আশায় আশায় ওই আগে বলছিল না, দুই বছর আজকে হয়ে গেল ফাউন্ডার মেম্বারশিপ আমাদের ক্লোজ হওয়ার। আমরা যখন ক্লোজ হলো তারপর ভাবতাম কি এই আগামী মাসে হবে, তারপরে ভাবতাম এই পুজোর সময় হবে, তারপরে ভাবতাম এই নেক্সট মান্থে, করে করে কিন্তু আমাদের 2 বছর পার হয়ে গেল ফাউন্ডারশিপ ক্লোজ হওয়ার। তো অনেক মানুষ এখন কিন্তু আর উপায় নেই। তো এমন পরিস্থিতি হয়ে গেছে, তারা কিন্তু আর মানে ভালো নেই। এবার তারা কি করছে, যারা ভালো আছে, যারা ভালো পজিশনে আছে ফাউন্ডিং মেম্বার, তাদেরকে ভাবছে তুই ভালো আছিস কেন, তোকে ভালো থাকতে দেবো না, তাদের সামনে নেগেটিভ কথা বলে, কিন্তু মন থেকে তারা নেগেটিভ না। তো এই কথাগুলো বলছিলেন কালকে যে কিছু নেগেটিভ রিয়াকশন আসছে অনপেসিভের মধ্যে, তার জন্য উনি বুঝতে পারছেন, আর সেই জন্য কিন্তু নতুন কিছু তৈরি করতে চাচ্ছেন। যে এখনো অনেক মানুষ রিয়েল ইনফরমেশন নেন না, সেটা কোথার থেকে, ওয়েবিনার থেকে হয়, ব্যাক অফিস থেকে হয়, ওইএস থেকে হয়। আসলে তারা কিন্তু নেগেটিভ, যারা নেগেটিভ তো বলছেনই, তারা ওইএস এ ঢুকেন না, ফাউন্ডার ব্যাক অফিস ঢুকেন না, সেখানে কিন্তু অথেন্টিক ইনফরমেশন গুলো পাওয়া যায়, তারা এসব জানেন না। বা বিভিন্ন আমাদের যে ওয়েবিনার গুলো হয় সেখানেও জান না, শুধু ইউটিউবারদের কথা শোনেন আর নেগেটিভ হবেন। কিছু কিছু নেগেটিভ ইউটিউবারও আছে, নেগেটিভও কথা বলেন। তো সেই জন্য কিন্তু এই কথাটা বলছিলেন, কিছু কিছু রিয়াকশন আসছে। তো সেই জন্য এখন উনি কি করছেন, একটা লিঙ্ক তৈরি করবেন, সেটা কোনটা লিঙ্ক, কিসের লিঙ্ক, ডিটেলস কিন্তু বলেননি। সেটা আমরা সবাই মোটামুটি ধারণা পেয়েছি কি লিঙ্ক, কিসের লিঙ্ক। তো সেই একটা লিঙ্ক দেবেন, সেই লিঙ্ক থেকে কিন্তু অথেন্টিক ইনফরমেশন উনি দেবেন। সেটা কালকেও হতে পারে, পরশু হতে পারে, বা 2-4 দিন পরেও হতে পারে। সেটা হতে পারে একটা লিঙ্ক, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু একদম সঠিক রিয়াল অথেন্টিক যে ইনফরমেশন কোম্পানি সম্বন্ধে সেটা কিন্তু দেবে। যারা নেগেটিভ, যারা ব্যাক অফিস খোলে না, যারা ওএস খোলে না, তারা কিন্তু সেই লিঙ্কে টাচ করলেই একদম সঠিক অথেন্টিক ইনফরমেশন গুলো পাবেন। এটাই উনি কালকে বলছিলেন। সাথে উনি বলছিলেন আমি কোনো ডেট দেব না, এরপরে একটা মেসেজ দিয়ে দেব, আপনি চেক করে নেবেন। তার মানে কি, এই যে কথাগুলো বললেন না, এই কথাগুলো বলার মধ্যে আপনার আমার মধ্যে এমন একটা সিস্টেম, এমন একটা কাজ করে না, যেটাকে টেলিপ্যাথি বলা হয়। টেলিপ্যাথি এমন একটা সিস্টেম, আপনি কি ভাবছেন আমি বলতে পারি, আমি কি ভাবছি আপনি বলতে পারেন, এটাকে টেলিপ্যাথি সিস্টেম বলা হয়। তো উনি যে এই কথাগুলো যখন বলছিলেন, আমার মনে হচ্ছে আর বেশি দেরি নেই। এত দৃঢ় বিশ্বাসের সাথে উনি কেন বলছেন আমি লিখে দেবো, আমি আর কোনো ডেট দেবো না, এই যে কথাগুলো বলছেন, এখান থেকে আমাদের মনে হয়, আমার মনে হয় যার বেশি দেরি নেই। কেন এই কথাটা বলছি, সব তো রেডি, ডাটা সেন্টার, কাস্টমার, প্রোডাক্ট সব রেডি। তো আর দেরিতে কোথায়, আর বেশি দেরি হলে তো অসুবিধা হবে। কথায় বলে না, লেবু লেবু মানে বেশি টিপলে কি হয়, তেতো হয়ে যায়, ঠিক সেরকম। তো এই যে কথাগুলো কনফিডেন্সের সাথে কিছু কিছু কথা বলছিলেন, এটা কিন্তু বুঝতে পারছি যে আর বেশি দেরি নেই। সেই জন্য উনি কিন্তু এই কথাটা, আমার হাসি আসছিল এই কথাটা বলার সময়, আমি আর কোনো ডেট দেবো না, আমি এবার আপনাদের মেসেজ দিয়ে যাবো, আপনি চেক করে নেবেন। আমার এই কথাটা শোনার সময় একটু হাসি আসছিল। যাই হোক, সেটা আমরা দেখতেই পারবো, উনি বলবেন একটা লিঙ্ক, কোথায় কি লিঙ্ক দেবেন সেটা। সাথে সাথে আমাদের কয়েকজন স্যারের নাম বলছিলেন, রেড রেফারেন্স স্যারের নাম বলছিলেন, মার্টি স্যারের নাম বলছিলেন, এবং আমাদের ইন্ডিয়ার হিরো সুপারস্টার ডিলন স্যারের কথাও বলছিলেন, রক সুপারস্টার। তো ওনারও লিঙ্ক হতে পারে, দেখা যাক, সেটা আমরা সঠিক সময়ে, আমি ডিটেলসে যাচ্ছি না যে কোন লিঙ্ক, আমরা বুঝতে পারছি, কারণ উনি উচ্চারণ করেননি। ওকে, সেই জন্য আমিও উচ্চারণ করছি না কোন লিঙ্ক হবে। তো সেই পর্যন্তই থাক, আমরা অলরেডি বুঝতে পেরেছি। তো যাই হোক, তারপরে উনি বলছিলেন আমরা রিস্ট্রাকচার আমরা তৈরি করছি খুব তাড়াতাড়ি। স্ট্রাকচার কিসের স্ট্রাকচার, পেমেন্টের, বুঝতে পারছেন যে রিস্ট্রাকচার কিসের। এবং সেটা বলছিলেন যে আপনি যে এই যে পেশেন্টের সাথে ধৈর্যের সাথে আছেন, আপনি খুশি হবেন। কারণ এই কথাগুলো বলার লাইনগুলো
বলার সব পরে আমি যখন দেখছিলাম আজকে আপডেটটা, তখন আমার মনে পড়ছে কিছু তো ব্যাপার আছে, আর বেশি দেরি নেই। এই কথাগুলো উনি বলছিলেন, রিস্ট্রাকচার আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। সাথে উনি বলছিলেন যে আমরা যে বিশাল বড় একটা যুদ্ধ, সেটা কিন্তু কন্টিনিউ আমরা যুদ্ধটা করেই চলছি। এবং আপনারা সবাই জানেন আমরা হিউম্যানিটির জন্য কাজ করছি, মানবতার জন্য, গোটা পৃথিবীতে মানবতার জন্য কাজ করছি। এবং যারা আইটি কোম্পানি আছে তারা কিন্তু এটা বলেননি, আমি বলছি আর কি, যে তারা কিন্তু এই জিনিসটা দেখেন না। যাই হোক, উনি বলছিলেন এই কথাটা, আমরা হিউম্যানিটির জন্য কাজ করতে এসেছি এবং আমাদের যুদ্ধ এটা কিন্তু কন্টিনিউ আমরা করে যাচ্ছি। তারপরে উনি বললেন যে ও কানেক্ট এই মুহূর্তে অসম খুব সুন্দরভাবে রান করছে, এটা কিন্তু এখনো প্রাথমিক পর্যায়ে, ইনিশিয়াল স্টেজ। এটা ফাইনালে নিয়ে আসার জন্য আমরা ভেরি ক্লোজ, আমরা খুব সন্নিকটে, সেটা আমরা বুঝতে পারছি। আপনারা এখন, আমি একবার বলছিলাম একদিন, সম্ভবত 2 দিন আগে, যে এখন মোবাইলে যদি আমরা মিটিং এ থাকি, মোবাইলটা কিন্তু স্ক্রিন অফ করে দিলে অনেকক্ষণ পরে কিন্তু মিটিং এ ঢোকা যায়, মিটিংটা আর শেষ হয় না। তো সেটাই এখন ওখানে দারুণ স্টেবল হয়ে গেছে, এই কথাটা উনি বলছিলেন। ওখানে অসাধারণ। তো এর পরবর্তী ফিচার সহ আমরা জানি যে ফিচার আরো কি কি বাকি আছে আমরা পেতে চলেছি, মানে আপডেট ভার্সন এখনো বাকি আছে, সেই কথাটাই উনি বলতে চাইছিলেন যে ওখানে এই মুহূর্তে অসাধারণ লেভেল, এর ফাইনালটা নিয়ে আসার জন্য বিভিন্ন ফিচার, সেটা কিন্তু আমরা খুব সন্নিকটে। তারপরে উনি পেমেন্ট প্রসেসর সম্বন্ধে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা। পেমেন্ট প্রসেসর সম্বন্ধে বললেন, আমরা পেমেন্ট প্রসেসর টেস্টিং করছি। পেমেন্ট প্রসেসর্স একটা নয় কিন্তু, প্রসেসর্স এস আছে, প্লুরাল ফর্ম, ঠিক আছে? আপনারা একটু দেখবেন, কথাগুলোকে ফলো করবেন। প্রসেসর্স মানে একটা নয়, একটা হলে প্রসেসর হতো। উনি কালকে উচ্চারণ করেছিলেন, আমি তো কানে হেডফোন দিয়ে শুনছিলাম, আর কানে হেডফোন দিলে কিন্তু ওনার কথাগুলো স্পষ্ট শোনা যায়, মানে বোঝা যায়। উনি বলছিলেন পেমেন্ট প্রসেসর্স এস আছে, মানে এর থেকে বোঝা গেল যে প্রসেসর্স যখন বলছে তাহলে একের বেশি। আর আমরা কি করে বুঝলাম সেটা কিন্তু লাস্ট পপ আপে কিন্তু আমরা পেয়েছিলাম 2টো পেমেন্ট প্রসেসর্স, আমি নামটা ভুলে যাচ্ছি, তার মধ্যে থেকে একটা মনে হয় নাম আছে মনে, যাই হোক সেটাও বলছি না। তো এই যে পেমেন্ট প্রসেসর্স টেস্টিং করেছে, সেটা পপ আপ হয়ে দিয়েছে, আর এটা টেস্টিং চলছে। আর এর যে নেক্সট যে ভার্সন ফিচার, সেগুলো নিয়ে আরো বিভিন্নভাবে টেস্টিং চলছে। এই কথাগুলো উনি কালকে বলছিলেন, তার মানে বোঝা গেল। সাথে উনি বললেন পেমেন্ট প্রসেসর শুধুমাত্র কাজ করবে নতুন অ্যাকাউন্টের জন্য। নতুন অ্যাকাউন্ট কাদের? যারা এখনো ও কানেক্ট সাবস্ক্রাইব করেনি, যারা কাস্টমার আছে, নট ফাউন্ডিং মেম্বার, হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট যারা সাবস্ক্রাইব মানে কেনেন নাই, তাদের জন্য এই পেমেন্ট প্রসেসরটা কাজ করবে, তারা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। সাথে উনি বলছিলেন যে তাদের জন্য আলাদা উপায়ও থাকবে, মানে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা উনি আছে, আমরা সবাই বুঝতে পারছি। তো এই যে ব্যাপারটা, যারা ও কানেক্টকে, যে সব ফাউন্ডিং মেম্বার, অনেক ফাউন্ডিং মেম্বার কিন্তু আছে ও কানেক্টকে পারচেস করেননি, তাদের জন্য এই যে নতুন পেমেন্ট প্রসেসর্স, তাদের জন্য কিন্তু ওপেন থাকবে। তারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ক্রিপ্টো দিয়ে কিন্তু পারচেস করতে পারবে। সাথে কারা? সাথে কাস্টমাররা, যেসব কাস্টমাররা এসেছে তাদের জন্য পেমেন্ট প্রসেসর্স কাজ করবে। আর যারা ফাউন্ডিং মেম্বার, তাদের জন্য রিনিউয়াল অপশনটাই নেই। উনি বলছিলেন রিনিউয়াল অপশন নট অ্যাভেলেবল, এটা ক্লিয়ার হয়ে গেল, আমরা বুঝতে পারছি। আর এই কথাটা কেন ফাউন্ডিং মেম্বারদের? কারণ যারা একবার পেমেন্ট করেছে তারা তো সেকেন্ড টাইম পকেটে পয়সা বের করে আর দেবে না, না? কিন্তু তার জন্য উপায় আছে, কিন্তু তার জন্য উপায় আছে, ক্রিপ্টোকারেন্সি বা তারা ফান্ডিং ওয়ালেটে গিয়ে অ্যাড করে তারা কিন্তু এটা করতে পারে। কিন্তু এই অপশনটার অ্যাভেলেবেল নেই, সেটা শুধুমাত্র যারা সাবস্ক্রাইব, যেসব ফাউন্ডিং মেম্বার সাবস্ক্রাইব করেননি তাদের এবং কাস্টমারদের জন্য। এটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে উনি বলছিলেন চলুন এবার দেখা যাক আপনারা কি দিয়েছেন, মানে একটু মানে বেশ ভঙ্গিতে বললেন। আপনারা $97 দিয়ে ফাউন্ডারশিপ নিয়েছেন, আর ও কানেক্ট নিয়েছেন $143 দিয়ে,
আর আমরা সেই 97টা ব্যাক করে দিয়েছিলাম এবং 10 কয়েন কিন্তু আমরা দিয়েছিলাম 107। এটা আর বেশি কিছু বলেননি, মানে ক্লিয়ার করে দিতে চাইছিলেন। সাথে আমরা আজকে ও কানেক্ট কিন্তু অনেক দিন থেকে ইউজ করছি। এই ও কানেক্টকে ইউজ না করে, মিটিং ওয়েবিনার না করে যদি আমরা জুমে করতাম তাহলে কতগুলো পয়সা দিতে হতো আপনি ভাবুন তো। কিন্তু এই কথাটা এস স্যার বলেননি। এস স্যারের কথাগুলো, যুক্তিগুলো কালকে দেখবেন, শুনবেন, উনি যুক্তিটা কোথায় দিচ্ছে। আপনারা যে নেগেটিভ কথা বলছেন, আপনি নেগেটিভ কিছু রিয়াকশন করছেন, এর জন্যই কিন্তু, আর কিছু বললাম না, আশা করি বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি আমরা যে পয়সাটা দিয়েছি সেই পয়সা তো ওয়াসিল হয়ে গেছে। আপনি যদি দেখেন সেটা হিসাব করে না, আমরা জুমে যদি মিটিং করতাম, জুমে কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্ট দিতে হতো। তো সেই জায়গা থেকে আশা করি বুঝতে পারছেন যে অ্যাসমুখরাজ স্যার কেন বলছিলেন। তো উনি সাথে সাথে বলছিলেন আমরা কিন্তু মিলিয়ন অফ ডলার, প্রচুর পয়সা খরচা করেছি প্রোডাক্টের জন্য, কোম্পানির জন্য, ডাটা সেন্টারের জন্য, আইটি বিশেষজ্ঞদের জন্য করছি এবং এখনো করছি, কোনো আর্নিং না করে। এই যে কথাগুলো বলছিলেন একটা মানে দুঃখের সহিত বলছিলেন, কারণ সেই লোকটা আমার মনে হয় কোথাও না কোথাও উনি কিন্তু আর দেরি করতে চাইছেন না। উনি চাচ্ছেন যে আমি যত তাড়াতাড়ি রিলিজ করতে পারি, কিন্তু আটকে গেছেন কোথায় জানেন? প্রসেসরটা নিয়ে। আমরা জানি যে সেপ্টেম্বরে আমাদের চালু করেছিলেন, সেই থার্ড পার্টি মার্চেন্ট কিভাবে ফ্রড করলো সেটা আমরা ভালো করেই জানি। আর এই দুঃখের সাথে কিন্তু কথাগুলো বলছিলেন, উনি কিন্তু 1 সেকেন্ডও অপেক্ষা করতে চান না আমি দেই না, উনি দিতেই চান। কালকের যে উনার ভাবভঙ্গি বা কথাগুলো, এই যে কথাগুলো বলছিলেন, আমি বসে বসে শুনছিলাম, মানে হেডফোনটা কানে দিলে আপনারা পরীক্ষা করবেন, হেডফোন কানে দিয়ে যখন ওনার কথা শুনবেন না, খুব সুন্দর লাগে এবং বুঝতে পারি প্রত্যেকটা ওয়ার্ড। আপনি যখন ওই মাইক্রোফোন ছাড়া শুনবেন আওয়াজে স্পিকারে, তখন কিন্তু অত ভালো লাগে না, মানে ওয়ার্ডগুলো অত ক্লিয়ার বোঝা যায় না। তো সেটাই উনি বলছিলেন, আমরা অনেক, উনি সবসময় আমি বলেন না, কিন্তু আমরা অলরেডি অনেক খরচা করে ফেলেছি, সেটা আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। এই ও কানেক্ট আমরা রেগুলার মিটিং করছি, তার জন্য কিন্তু ওখানে ও কানেক্ট টেক টিম ওখানে তারা পরীক্ষা করছে, তারা চালু করছে, তারা ওসব কাজ করছে। তাদের জন্য অনেকদিন আগে উনি বলছিলেন যে পার ডেতে $500 প্রায় সেখানে খরচা হচ্ছে পার ডে। তা আপনি ভাবুন, একটা বিশাল বড় অ্যামাউন্ট। আর সেই ফ্রি প্রোডাক্ট আমরা পাচ্ছি কোনো রকম পয়সা না দিয়ে, নতুন নতুন ফিচার, ভিডিওতে এসে কথা বলতে পারছি, অডিওতে এসে কথা বলতে পারছি, সাথে ফিচার, এবং আগামী দিনে আরো অনেক ফিচার পাচ্ছি, ভয়েস ক্যান্সেলেশন। তো যাই হোক এই কথাগুলো, তো এই কথাটাই উনি বলছিলেন যে আমরা অনেক পয়সা খরচা করে ফেলেছি প্রোডাক্টের জন্য, কোম্পানির জন্য, তো উইথাউট রেভিনিউ আর্নিং, এই কথাগুলো। তারপরে উনি বলছিলেন আপনারা রিনিউ করতে পারবেন না যতক্ষণ না আপনি কমিশন পাচ্ছেন। এটা খুব সুন্দর কথা না? এটা তো আমরা জানি, যারা আমরা ফাউন্ডিং মেম্বার, যারা আমরা পারচেস করেছি, ওখানে সাবস্ক্রাইব করেছি, তারা আমরা সেকেন্ড টাইম আর পকেটে হাত দেব না। সেই কথাটাই উনি বলছিলেন, আপনাদের আর দরকার তো নেই, আপনারা পারবেন না যতক্ষণ না পর্যন্ত কমিশন পাচ্ছেন। তো সেটা আমরা সবাই জানি। এই কথাটা কিন্তু কালকে আবার এসে বললেন, মনে করিয়ে দিলেন আপনি পজিটিভ থাকুন, আমরা টেস্টিং করছি, আমরা বিভিন্ন ধরনের কাজ করছি আপনাদের জন্যই। সেই কথাটাই উনি বললেন, যতক্ষণ না পর্যন্ত আপনি কমিশন, বোনাস ইত্যাদি ইত্যাদি, আমরা জানি সেটা পাবো, কমিশন বোনাস সেটা পাবো, সেটা দিয়ে আমরা কিন্তু এখানে ফার্স্ট প্রোডাক্ট, সেকেন্ড প্রোডাক্ট আমরা কিনবো, প্রোডাক্ট প্যাকেজ ওটা কিনবো। তো উনি তারপরে বলছিলেন আমরা প্যাকেজের জন্য শর্টিং করছি, মানে প্যাকেজগুলো তৈরি করছে। উনি তারপরে এই কথা বলার পরে, কমিশন বোনাসের পরে আপনি করতে পারবেন, পারচেজ করতে পারবেন, সাথে সাথে এই কথাটা বললেন যে আমরা শর্টিং করছি, মানে শর্টকাট করছি প্যাকেজগুলো,
কোনটার সাথে কি প্যাকেজ থাকবে এই কথাটা বলছিলেন, প্যাকেজ থাকবে ওটা। এবং এটা দেখার পরে আপনি মানে ইউ উইল গোয়িং টু রক ইউর ওয়ার্ল্ড, রক যেটা আমাদের ছবি ম্যাম বলে গেলেন, রক ইউর ওয়ার্ল্ড। তো অসাধারণ, আমরা ভাবতেই পারছি না এত সুন্দর একটা জিনিস হবে যেখান থেকে আমরা আর পয়সা সেকেন্ড টাইম আর দিতে হবে না। সেই কথাটাই উনি বলছেন, ইউ উইল গট রক ইউর ওয়ার্ল্ড, এবং আপনি অসাধারণ একটা ফিলিং অনুভব করবেন, সেই কথাটাই উনি বলছিলেন। সাথে উনি বললেন যে আপনি যদি কোনো ট্রাভেল ভোগ করেন, আপনি যদি কিছু প্রবলেম আপনার ব্যাক অফিস, আপনার ইকোসিস্টেমে বা ও কানেক্টে মিটিং করা অবস্থায় যদি কোনো অসুবিধা ভোগ করেন, আপনার মেসিভ চেঞ্জ ইন ইউর প্ল্যাটফর্ম, আপনার মেসিভ চেঞ্জ এই প্ল্যাটফর্মে, সেটা কালকে বলছিল স্যার, যে বিশেষ করে আমরা অনেক কিছু আমরা এখন চেঞ্জ করছি, অনেক কিছু মানে রিস্ট্রাকচার করছি, সেই কথাটাই উনি বলছিলেন, অনেক কিছু চেঞ্জ করছি, বিশেষ করে ও কানেক্টের এই কথাটা বলছেন, হোস্টিং এর ক্ষেত্রে কি চেঞ্জ করছেন, সেটা হয়তো আজকে না হলে কালকে হবে বা পরশু হবে। তো এই কথাটাই উনি বলছিলেন। এতটুকুই আমার আপডেট ছিল। তারপরে উনি বলছিলেন যে চেঞ্জ যখন পরিবর্তন হচ্ছে সেটাকে কিন্তু স্টেবল করতে হয়, স্টেবল করার পরে, স্টেবল হওয়ার পরে সবকিছু কিন্তু আপনার জন্যই হচ্ছে, আপনাদের জন্যই হচ্ছে, এবং আপনার যে মানি সেভ সেই ব্যাপারটা কিন্তু দাঁড়াচ্ছে, এই কথাটাই উনি বলছিলেন। সব দিক থেকে আমরা বুঝতে পারলাম কালকে অ্যাসমোপ্রেসারের যে কথাগুলো, খুব সুন্দর একটা আপডেট দিয়েছেন, এবং সেই আপডেট থেকে আমার মনে হয় না আর দেরি আছে, সব দিক থেকে কিন্তু রেডি। আর উনি আফটার অল তারপরে উনি বলছিলেন, আরেকবার উচ্চারণ করছিলেন যে আমি কিন্তু আমার হাতে এখন সবকিছু। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি আর দেরি করতে চাচ্ছেন না, যত তাড়াতাড়ি সম্ভব। শুধুমাত্র কোথায় আটকে গেছে, কোথায় আটকে রয়েছে, অপেক্ষা কোথায়, সেটা হচ্ছে প্রসেসর, সেটা নিজস্ব প্রসেসরস একের অধিক। তো এইরকম একটা আপডেট কালকে, অসাধারণ একটা আপডেট পেলাম, আমার ভালো লেগেছিল কালকের আপডেটটা। সাথে উনি স্মাইলও করছিলেন, হাসছিলেনও, আর যে কথাগুলো বলছিলেন খুব ইম্পর্টেন্ট কথাগুলো, তার মধ্যে থেকে কিছু বুঝতে হবে ওনার ভাবভঙ্গিমা। তো এটাই ছিল কালকের আপডেট। তো আমি আর বেশি কিছু বলছি না, সময়টা অনেকটা নিয়ে ফেললাম সম্ভবত। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, এইভাবে আমরা সাথে থাকি, পাশে থাকি, আপনারা ব্যাক অফিস ফলো করুন। খুব শীঘ্রই আমরা আরো অনেক কিছু বিগ আপডেট, অনেক কিছু আমরা দেখতে চলেছি। বিশেষ করে উনি এর আগে যেটা বলছিলেন পেন্ডিং উইথড্র, সেটা হয়তো খুব সম্ভবত খুব তাড়াতাড়ি দেখতে চলেছি। আর সাথে একটা লিঙ্ক, উনি কার লিঙ্ক, কোথায় লিঙ্ক, সেটা কিন্তু আমাদের ব্যাক অফিসে ইনফরমেশন দেবেন। সব থেকে বড় কথা, আমাদের ইনফরমেশন, সঠিক ইনফরমেশন নিতে গেলে না ব্যাক অফিস ছাড়া কোথাও যাবেন না। কোনো ইউটিউবারের কথা বেশি আমরা শুনবো না, বিশেষ করে আমাদের যারা মার্টি স্যার, রেড স্যার, এদের জুলি ম্যাম, এদের ধিলন স্যার, এদের কথাগুলো কিন্তু অথেন্টিক হয়, সবসময় সঠিক কথা বলে। ইউটিউবারের কথাগুলো একটু এদিক সেদিক হয়, বাড়িয়ে বেশি বলে, সেই কথাটা আমিও কিন্তু বলি যে আমরা অথেন্টিক ইনফরমেশনের জন্য আমরা ব্যাক অফিস ফলো করবো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি ভগবতী দাস ম্যামকে, চক্রবর্তী ম্যাম। থ্যাংক ইউ। ফায়ার, কোনো কথা হবে না স্যার, অসংখ্য ধন্যবাদ, দারুণ ভাবে বিশ্লেষণ করলেন আপনি। ওকে, থ্যাংক ইউ। অসাধারণ ভাবে আলোচনা শুনলাম আমরা এসি বর্মন স্যারের কাছ থেকে। সত্যি তাই, বিশ্লেষণ এভাবেই হওয়া উচিত, যতটা আপনি করে গেলেন তার কোনো মানে খামতি নেই। সেখান থেকে আমরা অনেকটা নলেজ পেলাম, এবং কালকে কি হয়েছে আর স্যারের ফিলিংসটা সুন্দরভাবে আপনি শেয়ার করলেন, অসাধারণ। তো চলে যাচ্ছি অন্য কোনো স্যার ম্যামের কাছে ফিডব্যাকের জন্য। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের পঙ্কজ হালদার স্যারের কাছে। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং।
ওয়েলকাম। সত্যের জন্য সবকিছুকে ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। ফায়ার ফায়ার ফায়ার, অসংখ্য ধন্যবাদ ভগবতী চক্রবর্তী ম্যাম। আজকে উপস্থিত হোস্ট কো হোস্ট সমস্ত পার্টিসিপেন্টকে আমার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং প্রত্যেকে অসাধারণ আপডেট শুনে নিজেকে আপডেট করে নিয়েছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে অসাধারণ আপডেট আমাদের এসি বর্মন স্যার আমাদের দিলেন, এবং শুরু থেকে শুভেন্দু স্যার থেকে শুরু করে সিরাজুল স্যার, সমস্ত স্যার ম্যাম, আপডেটই আপডেট। মনটা ভরে গেল, মন প্রাণ দিয়ে শুনছিলাম ওয়েবিনারটা। এবং যারা যারা এটা মিস করছেন, তারা যে কি মিস করছে সে তারাই একটা সময় বুঝতে পারবেন। যদিও স্যার আমাদের কোনো ডেট দেননি, কিন্তু তার জন্য অনপ্যাসিভে কিন্তু আমরা ছেড়ে যেতে পারবো না। প্রথমেই বললাম যে সত্যের জন্য সবকিছুকে ছাড়া যায়, কোনো কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। তেমনি ভাবে সবকিছু অনপ্যাসিভের জন্য সবকিছু করা যায়, কোনো কিছুর জন্য অনপ্যাসিভকে কিন্তু ছাড়া যাবে না। আজকে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকে যে সমস্ত আপডেট শুনলাম, তার মধ্যে সব থেকে ভালো আপডেট হচ্ছে স্যার সুস্থ আছেন এবং পরবর্তীতে উনি কোনো ডেট না দিয়ে বলেছেন একটা চ্যানেলের মাধ্যমে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এটা হচ্ছে মেন বিষয়। বাদবাকি টেক টিম থেকে শুরু করে যারা আছেন কোম্পানিতে, তারা তো প্রতিনিয়ত কাজ করেই চলেছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন কোম্পানির কিছু না কিছু আপডেট আমাদের কাছে আসছে। আর রইল পড়ে যারা নেগেটিভ ইউটিউবার, তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো, এটা আমরা সবাই জানি। বাস্তব জীবনে চলতে গেলে আপনাকে কোনো না কোনো কিছুকে কিন্তু আঁকড়ে ধরতেই হবে, কারণ আপনার জীবনের সর্বশেষ সম্বল কিন্তু এই অনপ্যাসিভ। এরপরে আর কেউ আসবে কিনা জানি না, বিগত দিনে আপনি কি এর মতো কিছু পেয়েছেন কিনা তাও জানি না, কিন্তু আমি পাইনি। আমিও জানি, দৃঢ় বিশ্বাস করি অনপ্যাসিভকে, যে এখান থেকে যা পাবো অন্য কোনো কোম্পানি ভবিষ্যতে দিতেও পারবে না, এবং সেরকম কোনো আশাতেও আমি নেই। স্যারের মতো একজন সৎ লোক, যারা আমাদেরকে সবসময়ের জন্য মানুষ হওয়ার জন্য বার্তা দিচ্ছেন, বলছেন যে আপনি সততার সঙ্গে থাকুন, সত্যের সঙ্গে থাকুন। সত্যের সঙ্গে যদি থাকেন আপনার জয় একদিন নিশ্চিত হবে। শুভেন্দু স্যারের যে কিছু কিছু বাণী আমরা শুনতে পাই, কিছু মহান ব্যক্তির বাণী উনি আমাদের সামনে তুলে ধরেন। সেই বাণী ধরলেও ধরা যায় যে যুগ অবতার কিন্তু সব সময় আসে না, কিছু কিছু সময় আসে, কোনো না কোনো যুগে আসে। এই কলিযুগেও একজন যুগ অবতার আমাদের কাছে এসেছেন অ্যাজমোফারে স্যার। সেই অ্যাজমোফারে স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কোটি কোটি সালাম, কোটি কোটি নমস্কার, যে আজকে আমাদের মতো এই সাধারণ, অতি সাধারণ যারা আইটি সম্বন্ধে বোঝা তো দূরের কথা, আইটি শুনলেই ভাবি ওরে বাবা কি জিনিস রে ভাই, কিন্তু উনি এই আইটি কে আমাদের কাছে তুলে ধরেছেন। আইটির মাধ্যমে আমরা ভবিষ্যতে বিজনেস করব, আইটি আমাদের মূল মন্ত্র হবে। তো সেরকম জিনিস অন্য কেউ কিন্তু দেবে না। আরো একজনের আলোচনা শুনছিলাম যে সিও, অন্যান্য কোম্পানির সিও কখন দেখা দেবে কোনো ঠিক নেই, কিন্তু আমাদের সিও কিন্তু প্রতি মুহূর্তে আসছেন এবং উনি আমাদেরকে ভরসা দিচ্ছেন যে আপনাদের সঙ্গে কিন্তু আমি আছি। আপনি যে দুঃখে দুঃখিত, আমিও সেই দুঃখের মধ্যে চলছি এবং আমি সেরকম ভাবেই কষ্টের মধ্যে আছি। আমিও কিন্তু কোনো সেই কি বলে গোলাপ ফুলের বিছানায় শুয়ে নেই, আমিও কিন্তু প্রতি মুহূর্তে কাটা পাড়িয়ে চলেছি এবং প্রতিটা বিষয়ে নজর দিতে গিয়ে মাথা প্রায় হ্যাং করে যাওয়ার মতো অবস্থা। যেহেতু ওনার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে উনি কিন্তু কোম্পানিটাকে জানেন, ঠিক রাইট মোমেন্ট কোনটা হবে, রাইট টাইম কোনটা হবে সেটা কিন্তু উনি জানেন, এবং সেটার জন্যই কিন্তু উনি অপেক্ষা করছেন এবং আমরা অপেক্ষা করছি। আমরা যারা যারা বিচলিত হচ্ছি যে কবে আসবে, কবে দেবে, কবে কি হবে, কিন্তু দেখুন একদম দোরগোড়ায় এসে গেছি। আমরা কিন্তু কেউ বিচলিত হব না, ভুল পদক্ষেপ আমরা কেউ নেব না। আমরা চেষ্টা করব যে যেভাবে কোম্পানি আমাদের পরিচালিত করবে আমরা সেইভাবেই পরিচালিত হব। কথায় বলে যে একজন ডাইরেক্টর, সে কিন্তু তার একটা সিনেমা তৈরি করে বা কোনো একটা শর্ট ফিল্ম তৈরি করে বা কোনো সিরিয়াল তৈরি করে, তার উপরে কিন্তু কথা বলা যায় না, কারণ তার অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গিতে থেকেই সমস্ত অ্যাক্টরদের কিন্তু অ্যাক্টিং করে যেতে হয়। তা আজকে স্যার আমাদের সেই মহান ডাইরেক্টর, যার হাত ধরে আমরা আছি, আমাদেরকে যেভাবে উনি ডাইরেকশন দেবে আমরা সেভাবেই চলবো, সেইভাবেই অ্যাক্টিং করবো। তো অসংখ্য ধন্যবাদ, সময় সংক্ষেপ, আজকে এখানে শেষ করছি। উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ পঙ্কজ হালদার স্যার আপনাকে। সুন্দরভাবে আপনি আপনার জায়গা থেকে এসে কিছুটা বলে গেলেন। অবশ্যই আমাদের কোনো কিছু দরকার নেই আপডেট, আমাদের শুধু চাই স্যার আমাদের সামনে এলেই আমরা অনেক কিছু পেয়ে যাই।
ওই মানুষটাকে দেখলে আমরা অনেক কিছু ভুলে যাই, আমাদের কষ্টগুলোও আমরা ভুলে যাই। তাই সর্বদাই ওনাকে পেতে চাই, এভাবেই ওনার হাসি মুখটা আমরা দেখতে চাই, আর সর্বদাই ওনার সুস্বাস্থ্য কামনা করে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে চাই। থ্যাংক ইউ। সময় আমাদের দীর্ঘায়িত হয়ে গেছে অনেকটাই, তা আমি আবারও চলে যাচ্ছি আমাদের অনিরুদ্ধ দাস স্যারের কাছে। স্যার আপনি আসুন, আপনার কাছ থেকে শুনে নেবো কিছু আজকের আপডেট। ওয়েলকাম। অনিরুদ্ধ দাস স্যার, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, ওয়েলকাম। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অভিমিশন সাকসেস ফ্যামিলি প্রত্যেকটা এই চ্যানেল দিয়ে প্রত্যেকটা যতক্ষণ যতজন উপস্থিত আছেন এবং যতজন শুনলেন এতক্ষণ পর্যন্ত আমাদের কথা বা আপনার যারা তখন কথা বললো তাদের কথা প্রত্যেকে শুনলেন। আপনারা যে 360 যে আপডেট, সেই ছোট্ট আপডেটের মধ্যে আপডেট ছোট্ট হতে পারে কিন্তু বিশ্লেষণ করলে প্রচুর বিশাল বড়। তো সেখানে প্রত্যেকে আপডেট দিয়েছেন, প্রত্যেকে আমাদের শুভেন্দু সরকার থেকে শুরু করে বর্তমান আমাদের শ্রী বর্মন এবং পঙ্কজ হালদার স্যার সুন্দরভাবে প্রত্যেকেই সুন্দরভাবে আপডেট দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি যে অ্যাশ মানে একটা অন্য কিছু, একটা অনবদ্য, একটা অন্যরকম মানে। তো আমাদের সামনে আমরা প্রতিটা সপ্তাহে ওয়েট করি যে আমাদের অ্যাশ ছাড়া আসবে আসছে, কিন্তু 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যে আসছে না তার জন্যই নয় যে আমাদের জন্য কোনো কাজ হচ্ছে না। কিন্তু দেখুন গতকালকে আমরা যখন অ্যাশটারকে পেলাম, প্রতিটা গ্রুপে যখন শুরু হয়ে গেলো যে অ্যাশ লাইভ অ্যাশ লাইভ অ্যাশ লাইভ, কে কোথায় কি অবস্থানে ছিল জানি না। 360 মাটি ডিগামো কিছুর মধ্যে যখন হচ্ছিল তখন কিন্তু পার্সেন্টের সংখ্যাটা দেখবেন। আর যখন অ্যাশটার লাইভের কথা উচ্চারণ হলো তার সঙ্গে সঙ্গে যে একটা লোকের একটা আনাগোনা বা ছুটাছুটি শুরু হয়ে গেলো এই অ্যাশটার জয়েন করতে হবে, এই যে একটা নিজের মধ্যে যে একটা বিচার বিভেদ, একটা অন্যরকম ফিলিংস আসা, এটা একটা অন্যরকম, এটা বলে বোঝানো যাবে না, এটা অনুভূতি দিয়ে তৈরি হয়। তো যখনই বুঝে আমরা খেয়াল রাখি যে অ্যাশ নামে কোনো কিছু একটা পোস্ট হচ্ছে তখন এটা মনের মধ্যে একটা অন্যরকম কাজ করে। তো তার জন্য আমরা কিন্তু গত 2 দিন আগে একটা টপিক দিয়েছিলাম যে 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 আমরা স্বাভাবিক নই, আমরা অসাধারণ, আমরা অনন্য, আমরা ফ্যান্টাসিয়ান। তাহলে এই যে কথা তুলে ধরা হয়েছিল সেখান থেকে জুলি ম্যামের যে পোস্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখেছিলাম সোশ্যাল মিডিয়া রান। আমরা প্রতি মুহূর্তে যারা যারা সোশ্যাল মিডিয়ায় থাকি তারা কিন্তু একটা অন্যরকম ফিলিংস শেয়ারের মধ্যে আছি এবং ভালো পারফরমেন্স আমরা বুঝতে পারছি যে কি চলছে কোম্পানির মধ্যে, কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না। যারা অতপ্রত লেগে আছে তারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি কেন এই কথাটা বলা হলো, আমরা স্বাভাবিক নই, আমরা অসাধারণ, আমরা অনন্য। তাহলে অ্যাশ মানেই একটা অন্যরকম চিন্তা বা আশা মানে আমাদের একটা ফিলিংসটা অন্য জগৎকে তুলে ধরা, আর অ্যাশ আশা মানেই একটা আমাদের মধ্যে অসাধারণ একটা জ্ঞান চলে আসা। তো অ্যাশ এসেছেন অ্যাশের জায়গা থেকে, অ্যাশ শরীর সুস্থতার মধ্য দিয়ে অনেকটা ফিলিংস শেয়ার করছেন। তার মধ্যে শুনতে পেয়েছি প্রত্যেকের মধ্যে দিয়ে আমরাও দেখেছি সেখানে সচক্ষে বিরাজমান করেছিলাম যে অ্যাশ স্যার কাশছিলেন, কাশির মধ্যে উনি কথা বলছেন, যখনই অধিক টান কথাটা নিয়ে যাচ্ছেন তখন কাশিটা বেশি পরিমাণ হচ্ছিল। তো সেখান থেকে আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে অ্যাশ আমাদেরকে বলছে একটা কথায়, স্টেডিয়াম থাকতে এবং নিজের বিশ্বাসের সঙ্গে একত্রিত হয়ে থাকতে, কোনো রকম যেন আমরা কোনো বাজেট করে ব্যবহার না করি। কারণ এর আগেও কিন্তু আমরা আমাদের পপ আপে পেয়েছিলাম, সেই পপ আপের মধ্যে কিন্তু বলা ছিল আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন, এই কথা বারবার বলা হচ্ছে। আমাদের জন্য কিন্তু অনেক কিছু আসতে চলেছে, আমাদের সামনে আরো কিছু মানে কি বলবো এটাকে, যে আমাদের সামনে এমন কিছু পরিবেশিত হতে চলেছে যেটা আপনি যেটা ভেবে রেখেছেন তার চাইতে হয়তো বড় কিছু, যেটা আমরা কিন্তু বারবার বলেছিলাম অ্যালবাম, হয়তো সেই অ্যালবামটা হতে পারে। কিন্তু লাস্ট লাইনে একটা কথা বলেছিলেন উনি, যে লাস্ট লাইনে উনি কিন্তু বলেছিলেন যে কোথায় গেল, লাস্ট লাইনে উনি বলেছিলেন যে হয়ে গেলেই জানতে পারবেন। লাস্ট লাইনে উনি কিন্তু বলেছিলেন যে হয়ে গেলেই জানতে পারবেন। এই যে কথাটা হয়ে গেলেই জানতে পারবেন কি হবে বা কি হতে চলেছে আমরা কিন্তু প্রত্যেকেই জানি না, কিন্তু আমরা ধারণ করতে পারি যে কথাটা বলছেন যে হয়ে গেলেই জানতে পারবেন, সাথে থাকুন। তাহলে কি হতে চলেছে আর কি হবে এটা কিন্তু আমাদের দেখতে হবে, আর দেখতে গেলে নিজের শরীর থেকে সুস্থ রাখতে হবে, মাথা গরম করা যাবে না, কোনো উত্তেজিত ফিলিংসের মধ্যে আসা যাবে না, নিজেকে সঙ্গে থেকে অনুভব করতে হবে। আর সঙ্গে থেকে কোম্পানি রিলেটেড যেসব প্রোগ্রামিং চলছে তার সঙ্গে থাকুন, তাকে অ্যাক্টিভেট করুন। তার আপনাদের যে অ্যাক্টিভিটির জায়গাগুলো, আপনাদের 5টা প্রোডাক্ট পেয়েছি, আমরা যে 5টা প্রোডাক্ট পেয়েছি সেই প্রোডাক্টের মধ্যে অ্যাক্টিভিটি থাকুন,
তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন আমাদের কোম্পানি আর কি কি আনতে চলেছে এবং আরো কিছু হতে চলেছে সেগুলো জানতে পারবো। তাহলে এক লাইনে একটা কথা তুলতে গেলে কিন্তু আমরা অনেক 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 রিলেটেড কথা তুলতে পারি। তাহলে আরো কিছু বলেছেন উনি সেখানে যে এটি আপনার ধারণার সে অনেক বড়। তাহলে আমরা কি ধারণা করতে পারি? আমরা জানি খুব বেশি আমাদেরকে আর্নিং শুরু হয়ে যাবে, আমাদের হয়তো সামনে একটা প্রোডাক্ট দেবে, সেটা সাবস্ক্রিপশন করতে হবে, এরকম কিছু পাইপলাইনে আরো কিছু আসতে যাবে। কিন্তু এর চাইতেও যদি আরো কিছু বেশি আসে, বেটার দান আসে, তার চিন্তা ভাবনা দেখুন। অ্যাশ মানে অনবদ্য, একটা কথা বারো বলছে, অ্যাশ মানে অনবদ্য, অ্যাশ মানে অসাধারণ, অ্যাশ মানে অনন্য। তাহলে এই যে কথাটা, তার আমরা কি সেই স্বাভাবিক জায়গায় আছি? আমরা কি স্টেটিউডের মধ্যে আছি? আমাদের যে বারবার বলা হয়েছিল আর ইউ রেডি, আর ইউ রেডি, আর ইউ রেডি, বিগ বেটার বেস্ট, যে কথা বারবার হয়েছে, বেটার টপ টপ অ্যান্ড টপ ফ্লোর। তাহলে আজকে কিন্তু আমরা স্যার আসার সঙ্গে সঙ্গে এই যে দুটো লাইন শুধু উনি বললেন, এই দুটো লাইনকে একটা নিজের চিন্তা ভাবনা দিয়ে, ফিলিং শেয়ার দিয়ে, নিজের অনুভূতিকে কাজে লাগিয়ে যদি কিছু ভাবা যায়, তাহলে এর চাইতে বড় কিছু মনে হয় না আর পাওয়া যাবে বিশ্বে। আজকে সামান্য যদি আমরা যে $97 দিয়ে প্রবেশ করেছি, আর যদি বলি $200 বা $250 যে আমরা প্যাকেজ বাই করছি, টোটাল মিলে আমরা এই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আমরা কি বিশ্বকে জয় করতে পারতাম? তাহলে এই বিশ্বকে সামান্য অর্থের পরিমাণে যদি আমরা বিশ্বকে জয় করতে যাই, বিশ্বকে চিনতে চাই, তাহলে আমাদেরকে স্টেটিউড মানে আমাদের সঙ্গে থাকতেই হবে, নিজেকে বিশ্বাসের সঙ্গে থাকতে হবে, তবে সবকিছু সম্ভব। তো বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, যেহেতু 8:30 বেজে গেছে, আমি কথা দীর্ঘায়িত করবো না। অসাধারণ আজকের আলোচনা, অসাধারণ আজকে 360 বিশ্লেষণ, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরির প্রত্যেকের কথা শুনলাম। হয়তো প্রথমে শুভেন্দু স্যারের ফার্স্ট লাইনটুকু আমি ছেড়ে গেছি, একটু 5-10 মিনিট লেটে ঢুকেছিলাম। তো সেখান থেকে অসাধারণ বক্তব্য আমরা শুভেন্দু স্যারের কথা শুনলাম আমরা ছবির কথা শুনলাম, আমরা এসি বর্মন স্যারের কথা শুনলাম, আমরা সিরাজুল ইসলাম স্যারের কথা। প্রত্যেকে এই যে এতটা ফায়ার মুডে আমরা আছি যে একটা লাইনের মানে আমরা যদি নিজেকে পরীক্ষা করি যে এরপরে কি হতে চলেছে, বা এটি আপনার ধারণার চেয়ে আরো অনেক কিছু বড়, তাহলে এই যে একটা বিশ্লেষণ, এই কথাটা উনি যে বলে চলে গেলেন, যে আমাদের কাছে রেখে গেলেন, এর বিশ্লেষণটা আপনি একবার ভেবে দেখুন তো কোথায় আমরা আছি। সঙ্গে থাকুন, বিশ্বাসের সঙ্গে থাকুন, ধৈর্যের সঙ্গে থাকুন, সব হবে, সব দেখতে পাবেন, সব চিনতে পারবেন, সব বুঝতে পারবেন। সকল শুধু একটু নিজেকে একটু পরীক্ষা দেওয়া, আপনার সামনে পরীক্ষা খাতায় কি লিখবেন, সেই লেখাটাকে আপনাকে মুখস্থ করতে, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সেইটুকু সঙ্গে সঙ্গে থেকে আপনি কোম্পানি ডেটে আরো কিছু জানার চেষ্টা করুন। থ্যাংক ইউ আবার টু আমাদের আজকের হোস্ট ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনি আসবেন, মিটিংটা ক্লোজ করবেন, আর সকলকে বলবো উই আর সো ইন ইট টু ইন ইট, সকলের সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি আপনার জায়গা থেকে এসে বলে গেলেন। একদমই তাই, আমাদের সুস্বাস্থ্য অবশ্যই দরকার। তো সবকিছু মিলেমিশে মিটিংটা সুন্দরভাবে উপভোগ করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আরো একজন স্যার রয়ে গেছেন, স্যারকে ডেকেছিলাম, স্যারকে পাইনি। স্যারকে 1 মিনিটের জন্য আমি আর একবার কল করতে চাইছি। মিস্টার অলোক কুমার সরকার স্যার, আপনি যদি শুনতে পান, আপনাকে 1 মিনিটের জন্য ওয়েলকাম করছি। শুভ সন্ধ্যা। আপনি ডেকেছিলেন, আমি আর অজ্ঞাত স্যারে, আমি জানি না হয়তো কখন ডেকেছেন, হয়তো ওখানেই থাকি, হয়তো বুঝতে পারিনি, এই জন্য দুঃখিত। যাই হোক, আজকে মিটিং এ আছি, মানে শুরু থেকেই আমি শেষ পর্যন্ত থাকি। হয়তো কোনো সময় চাইলে হয়তো একটু অন্য মনস্কতায় শুনতে পাইনি, আপনি যখন বলছেন ডেকেছিলাম। যাই হোক, তো সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে একদম শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়ে গেছি। বিশেষ কিছু বলবো না, সমস্ত আপডেট আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা সমস্ত কিছু শুনতে পেলাম। আমরা এইটুকুই বুঝলাম, বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়। তবে আমরা নিশ্চয়ই এই মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্যের, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসী রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায়, আর দক্ষতার সৃষ্টি করে, ব্যর্থতাকে সাফল্যে আনে, আর অশান্তিকে
প্রশান্তিতে রূপান্তরিত করে। তাই আমরা স্টেট উইন থাকবো, ওয়েবিনারে থাকবো, আমরা প্রত্যেক বিজ্ঞ প্যানেলিস্ট দ্বারা সমস্ত কিছু আমাদের অন প্যাসিভ রিলেটেড সম্পর্কে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের জীবন ধারণ করব। এইটুকু বলেই আজকের মতো সংক্ষিপ্ত সারে আমি এইখানেই বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের গ্রেট প্রেজেন্টার ভগবতী চক্রবর্তী ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার, অসাধারণ। এভাবেই থাকুন আপনারা সঙ্গে সাথে পাশে। ওপি মিশন সাকসেস ফ্যামিলি সকলকার জন্য সুন্দরভাবে যে উন্মুক্ত দ্বার রেখে দিয়েছে, সেখানে সবাই এসে অংশগ্রহণ করেছেন, এইভাবেই করবেন। আর এটাই কামনা রেখে আবারও কালকের ইভিনিং এ দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই মুহূর্তে আমি বলবো আমাদের এসি বর্মন স্যারকে ডাকবো। স্যার আপনি আসুন, আপনার হাত দিয়ে মিটিংটি ক্লোজ করুন। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। এসি বর্মন স্যার, ইয়েস ম্যাম। আপনি ওয়েলকাম। ইয়েস, থ্যাংক ইউ। তো দারুণভাবে আমরা মিটিংটা উপভোগ করলাম। সবাই খুব সুন্দর আপডেট, একটা করে অংশ বা সবাই কিছুটা উপভোগ করেছেন। আপডেট এখন দেখুন, আপডেট সব থেকে বড় কথা, শুভেন্দু স্যার যে কথাটা বলছেন একদম 100%। একমাত্র একজনই ব্যক্তি আমাদের প্রিয় সিইও এসমুপারে স্যার আপডেট দেন। তো ওনার কাছ থেকে আমরা টাইম টু টাইম সময় সময় আমরা আপডেট পেতেই থাকবো। কোম্পানি সম্বন্ধে আপডেট একমাত্র উনিই দেন, আর ওনার আপডেটটাই একদম অথেন্টিক। আর অথেন্টিক আপডেটটা আমরা শুধুমাত্র ব্যাক অফিসেই পাবো। তো অসাধারণভাবে আমরা মিটিংটা উপভোগ করলাম। সবাই অসাধারণভাবে কথা বলেছেন। যারা কথা বলতে পারলেন না তাদেরকে আবার আমরা কালকে সন্ধ্যাবেলা শুনবো। তো আগামীকালকে আবার আমাদের মিটিং, ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনার। তো কালকের ওয়েবিনারে আগাম আহ্বান সবাইকে জানিয়ে আজকের মিটিংটা আপাতত এখানেই আজকে ক্লোজ করছি। এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অনপেসিভের সাথে থাকবেন। সাথে আমরা অনপেসিভের প্রিয় ট্যাগলাইন উই আর সো ইন ইট টু উইন ইট বলে আমরা We are so in it to win it. We are so in it to win it. We are so in it to win it. We are one. So in it to win it. Thank you everybody. Thank you everybody. We are so in We are so in it to win it.